আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ক্যাডেট 2027 ব্যাচের মান নির্ণয়ের উপর ক্লাসটি মূলত নিব। তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টে জানাবা এবং ক্লাসটা শেয়ার করে দিবা। হ্যাঁ, আমি একটু ক্লাসটা শেয়ার করে নিই। ক্লাসটা শেয়ার দিবা যদি পারো, এবং ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকে ক্লাসটি করলে মান নির্ণয়ের কোনো অঙ্কে কোনো সমস্যা থাকবে না, ক্যাডেট রিলেটেড যে অঙ্কই আসুক না কেন। হ্যাঁ, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাবা যারা লাইনে আছো আর কি। মূলত ক্লাসটি হবে মান নির্ণয়ের উপর। হ্যাঁ, ক্যাডেট প্রস্তুতি 2027 মান নির্ণয়, এই অধ্যায়টি নিয়ে মূলত আলোচনা করবে এবং ক্যাডেটে এখান থেকে যে ধরনের কোশ্চিন হতে পারে, আশা করি আজকে ক্লাসটি যদি মনোযোগ সহকারে নোট আকারে করে রাখো, এই অধ্যায়টি থেকে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা একটু জানাবা। হ্যাঁ, বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা? আমি অসিকে দেখতে পাচ্ছি। ক্লিয়ার কি আমার কথা শুনতে পাচ্ছ অসি? একটু জানাবো বাবা। একটু লাইনে জয়েন হয়ে নাও, আমরা একটু শুনতে চাচ্ছিলাম, ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা আচ্ছা, অনেককেই দেখতে পাচ্ছি এই লাইনে। ক্লাস কি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা? ক্যাডেট স্পেশাল 2027 ক্লাসটি হবে মূলত মান নির্ণয়ের উপরে। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, হাদিউজ্জামান তোমার বন্ধুকে একটু মেনশন দাও কষ্ট করে, উনি তো আবার একটু লেজি টাইপের, ওনার সময় লাগে। 2 মিনিট পরে আমরা ক্লাস শুরু করব। দেখো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কি না? দুইজন লেখছে জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, গুরুত্বপূর্ণ ক্লাস, অবশ্যই মনোযোগের সহিত করতে হবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেকটাই প্রকৃত ক্লাস হবে যদি মনোযোগ সহকারে করতে পারো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত। ওকে, অনেককেই দেখতে পাচ্ছি, শোয়েবকে দেখতে পাচ্ছি। মেধা ক্লিয়ার শুনতে পাচ্ছ? ওসি শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। মূলত বেসিকটাও শেখা হবে, যদি ক্যাডেটে পরীক্ষা দাও তাও হবে, না দিলেও হবে। আচ্ছা, হাবিবুল্লাহ ওকে, ঠিক আছে। সবকিছু ঠিকঠাক থাকলে ক্লাসে যাব আমরা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার? সবকিছুই ক্লিয়ার দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ কিনা? সবকিছু কি ক্লিয়ার দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা একটু জানাও বাবা। ইয়েস ক্লিয়ার। আচ্ছা, জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা 6-এর আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, এই অধ্যায়টি হচ্ছে মূলত মান নির্ণয়ের। আমরা
এই মান নির্ণয় অধ্যায়টি সাজিয়েছি ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত। মান নির্ণয়ের যে রকমেরই কোশ্চিন আসুক না কেন ক্যাডেট পরীক্ষায়, এখান থেকে মোটামুটি মানে মান নির্ণয়ের অঙ্ক আসলে কমন পড়তে হবে বা কমন পড়বে, এর বাইরে কোনো অঙ্ক নাই। এবং এই অঙ্কগুলো যে অঙ্কগুলো সাজানো আছে প্রত্যেকটা অঙ্ক বর্গের মান দিয়ে করানো আছে। আমরা মান নির্ণয়ের কিউবের অধ্যায়টাতে পরে যাব, এখানে মান নির্ণয় করব শুধু বর্গ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে তাদের অঙ্কগুলো করব আমরা। হ্যাঁ, এই অধ্যায়টি মূলত মান নির্ণয়ের অধ্যায়ের উপরে ভিত্তি করে সাজানো চ্যাপ্টারটা, এবং প্রত্যেকটা অঙ্ক বর্গের নিয়মের যে মান নির্ণয়গুলো আছে সেটাতে করানো আছে। তবে আশা করি আজকের অধ্যায়টি যদি করো, মান নির্ণয়ের বর্গের যদি কোনো অঙ্ক ক্যাডেট পরীক্ষায় আসে এখান থেকে কমন পড়তে হবে, এবং এটা 100% কমন পড়বে। এবং এই মান নির্ণয়ের অঙ্কগুলো মূলত সাজিয়েছি আমরা ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের বর্গের মান নিয়ে আর কি। ঠিক আছে, তো তোমরা আশা করি ক্লাসটি বুঝতে পারবা যদি মনোযোগ দিয়ে ক্লাস করো। আমরা তাহলে সরাসরি ক্লাসে এখন চলে যাব। হ্যাঁ, দেখো এখানে কিছু সূত্র দেওয়া আছে বর্গ সংক্রান্ত যদি কোনো মান নির্ণয়ের অঙ্ক আসে এই সূত্রগুলো লাগবে, এবং এই সূত্রের বাইরে কোনো কিছুই করতে হবে না। ঠিক আছে, বর্গ সংক্রান্ত যদি কোনো অঙ্ক আসে মান নির্ণয়ে তাহলে এই কয়টা সূত্র লাগবে। দেখো তো কি কি সূত্র লিখছি, কষ্ট করে একটু দেখো কি কি সূত্র লেখা হয়েছে বাবা। আমরা এখানে জাস্ট একটা সূত্র মনে রাখবো, তবে এখানে একটু প্রথমেই ভুল রেখে রাখছে দেখতেছি আমার অ্যাসিস্ট্যান্ট, এখানে এটা একটু মিস্টেক করে ফেলছে, এখানে হবে মাইনাস। হ্যাঁ, একটু সিলি মিস্টেক হয়ে গেছে, এটা একটু ঠিক করে নাও, তারপর বাকিগুলো ঠিক আছে আশা করি। এখানে এই একটা সূত্র মুখস্থ যদি করো তাহলে তুমি এই কয়টা সবগুলো অ্যান্সার করতে পারবা, এই সব কটার অ্যান্সার করতে পারবা। আমি একটা শিখাবো মূলত, বাকি সবগুলো তোমাদের, হ্যাঁ তোমাদেরই করতে হবে বা করতে পারবা, আশা করি পারবা। তো সেক্ষেত্রে আমরা মান নির্ণয়ের প্রথম যে সূত্রটা লিখবো, কষ্ট হলো এটা তোমরা বাসায় কি করবা, একবার লিখবা, একটা শুধু, বেশি না, একটা লিখলে বাকি সবগুলো হবে। দেখো আমরা যদি মান নির্ণয়ের এই সূত্রটা লিখি a প্লাস বি হোল স্কোয়ার, যদি তুমি এইটা মান নির্ণয় সূত্রটা যদি জাস্ট আয়ত্ত রাখো, বাকি তুমি 2 নাম্বারটা পারবা, 3 নাম্বার পারবা, 4 পারবা, অর পারবা, এই পর্যন্ত মানে 4 পর্যন্ত নিজে নিজেই পারা যাবে। তো আমি লিখছি মান নির্ণয় সূত্র কিন্তু করবো a প্লাস বি হোল স্কোয়ার, মানে যে সবসময় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে এমন কিন্তু কোনো কথা না। যদি বর্গ করতে হয় সেক্ষেত্রে আমরা এটা লিখতাম, যদি বলতো যে বর্গ করো বা বর্গের সূত্র লেখো a প্লাস বি হোল স্কোয়ার, তখন লিখতাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু বর্গের সূত্র। তবে আমরা আজকের অধ্যায়টি সাজিয়েছি মূলত কিসের উপরে, দেখো এই যে মান নির্ণয়ের উপরে। এই অধ্যায়টি হবে আমাদের আজকে যেটা, সেটা মান নির্ণয়ের উপরে হবে, এবং মান নির্ণয়ের এই সূত্রগুলো দিয়ে আমরা আজকে যতগুলো অঙ্ক আছে ততগুলো অঙ্ক করব। তো এখানে একটু সিলি মিস্টেক হয়েছে, আমি কিন্তু বলছি। হ্যাঁ, এটা নিয়ে আবার ভাইবো না যে স্যার প্রথমেই ভুল করলো, এটা আমি করিনি অবশ্য, যাই স্লাইড করছে তাই করছে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্রটা কি আমরা এখানে লিখবো। মান নির্ণয় সূত্রটা হচ্ছে এইরকম, এখান থেকেই সবগুলো সূত্র প্রমাণ আসবে। a প্লাস বি হোল স্কোয়ার সমান, এটার মান নির্ণয় সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমি কি লিখছি, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্রটা জাস্ট আমার সাথেই মনে রাখবা বা এইভাবেই পড়বা। a প্লাস বি হোল স্কোয়ার যদি বলে সেক্ষেত্রে এটার সূত্র হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে তুমি যদি এখানে a প্লাস বি হোল স্কোয়ার লেখো, পরেরটা হবে a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার হওয়ার কারণে এখানে প্লাস 4ab হবে, 4 এর আগে প্লাস আসবে, এখানে প্লাস মাইনাস হলে এখানে প্লাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস, সহজ করে বোঝানো হয়। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এইটা হলো আমাদের মূলত সূত্র। তাহলে আমরা এখন এইটা দিয়ে কিন্তু এটার পরে এটার মান বের করতে পারবো, এটারও পারবো। কিভাবে দেখো, আমরা যদি এখন এটা যেরকম লিখছি যে a প্লাস বি হোল স্কোয়ার মান নির্ণয় সূত্র, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস 4ab, এটা কিন্তু লেখা যায়, এটাই লিখছি আর কি। এখান থেকে কিন্তু আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বলতে পারি। তাহলে পরীক্ষায় যদি আসে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এটার মুখস্থ করার দরকার নাই। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু এখানেও আছে, তার মানে এই a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি বলবো, তো a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা যেহেতু a মাইনাস বি হোল স্কোয়ারের মান বের করবো, তো a মাইনাস বি হোল স্কোয়ারের সাথে 4abটা কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। যোগ অবস্থায় যদি আমরা পক্ষান্তর করি বা সাইড চেঞ্জ করি সেক্ষেত্রে চিহ্নটা বা সাইনটা চেঞ্জ হয়ে যায়, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়, আর মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখবো।
যে a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি এরকম যে বা আমরা ডান পাশ থেকে মান যদি বাম পাশে নিয়ে যাই তাহলে চিহ্ন যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে লিখতে হবে, বাম পাশের মানটাকেও যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্নটা দিতে হবে। তো এক্ষেত্রে আমরা a প্লাস বি হোল স্কয়ার এটা ঠিক রাখলাম, আমরা মান বের করবো কার এইটার, তাহলে এটার সাথে 4ab কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, তাহলে যোগ অবস্থায় থাকলে এটাকে যদি এই পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি তাহলে যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, তাহলে এটা সমান সমান হচ্ছে মাইনাস এই যেটা। তাহলে দেখো আমি a প্লাস বি হোল স্কয়ার মুখস্থ করবো যে a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এটা মান নির্ণয়ের প্রথম সূত্র, বা এটা এভাবেই যদি আমি কল্পনা করি সেক্ষেত্রে এখান থেকে আমরা a মাইনাস বি হোল স্কয়ারের মান বের করতে পারি। তো সেটা কিভাবে বের করতে পারি, আমরা জাস্ট এটাই এখানে লিখছি, এই সূত্রটা এখানে লিখছি, আমরা মান বের করবো কার a মাইনাস বি হোল স্কয়ারের। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের মান যদি বের করতে চাই এর সাথে যোগ অবস্থায় আছে কে 4abটা, তাহলে যোগ অবস্থায় থাকলে পক্ষান্তর করলে কি হবে, বিয়োগ হবে, বিয়োগ অবস্থায় পক্ষান্তর করলে যোগ হবে, গুণ অবস্থায় করলে ভাগ হয়, আর ভাগ অবস্থায় করলে তো গুণ হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলতে পারি যে এইটার এটা কিন্তু সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, এইটার এটা কিন্তু সমান, এই দুইটা কি সমান হওয়ার কারণে আমি যদি এটাকে এই পাশেও নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু 2 নম্বর সূত্রটা এভাবে লেখা যায় যে a মাইনাস বি হোল স্কয়ার। আমি এই জিনিসটাই এখানে লিখবো, এখানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, এটা থেকে কিন্তু আমি এটা বের করছি, তার মানে এইটা আর এটা কিন্তু সমান, তার মানে কিন্তু আমি এটা বলতেই পারি যে a মাইনাস বি হোল স্কয়ার সমান এটা, এটাও আর এটাও কি পরস্পর যেহেতু সমান সেক্ষেত্রে আমি এটাকে আগে বলতে পারি এটাকে পরে বলতে পারি, এখানে আগে দেওয়া আছে এটা পরে দেওয়া আছে, এটাকে আমি আগে বলবো এটা পরে বলবো, যেহেতু দুইটা সমান সেক্ষেত্রে ওইটাই আমি এখানে লিখলাম, দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, দেখো 2 নম্বর সূত্রটা এটাই ছিল, এই যে একের পরে 2, যে a মাইনাস বি হোল স্কয়ার সমান কি, a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমি যদি প্রথমটা ভালোভাবে পড়ি, আমরা যদি প্রথমটা ভালোভাবে কমপ্লিট করি আমরা কিন্তু বাকিগুলো করতে পারবো। ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের কি বলে 2 নাম্বার সূত্র। এখন আমরা এখান থেকে 3 নাম্বার সূত্রটাও বের করতে পারবো, কিসের সূত্র, 4ab সূত্র। তাহলে আমরা প্রথম সূত্রটা কি লিখছি, প্রথমটা কি লিখছি সেটা আগে দেখি। প্রথম যেটা ছিল সেই সূত্রটা আমাদের ছিল এইরকম যে a প্লাস বি হোল স্কয়ার, আমি কিন্তু জাস্ট একটা দিয়েই কাজ সারতেছি, a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। হ্যাঁ, আমরা 4ab এর মান বের করব, কার মান বের করব, 4ab। তাহলে আমি কিন্তু a মাইনাস বি হোল স্কয়ারের মান বের করছিলাম কিভাবে, এই যে 4abটাকে পক্ষান্তর করে, তাহলে 4abটা a মাইনাস বি হোল স্কয়ারের সাথে কি অবস্থায় ছিল, যোগ অবস্থায় ছিল, এই জন্য এই পাশে এসে বিয়োগ হয়ে গেছে। একইভাবে আমি যদি 4ab এর মান বের করতে চাই, 4ab এর সাথে a মাইনাস বি হোল স্কয়ারটা কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, তাহলে যখন তোমরা পক্ষান্তর করবা তখন কিন্তু এভাবে লিখবা, এটা যা আছে তাই থাকবে, যে a প্লাস বি হোল স্কয়ার, এটা যোগ অবস্থায় আছে, এই পাশে এসে বিয়োগ হয়ে যাবে, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4ab। তার মানে 4ab সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4ab। এটাও বলা যায় 4ab ইকুয়াল টু হচ্ছে এটা, যেহেতু দুইটা পরস্পর সমান তাহলে আমরা আগে পরে বললে সমস্যা নাই, যেহেতু এখানে 3 নম্বরে 4ab সূত্র লিখতে বলছে, দেখো এই সূত্র থেকে কিন্তু আমরা এটা পাইলাম, আমরা কিন্তু মেইন সূত্র যেটা সেখান থেকে কিন্তু এই সূত্রটাও পাইলাম, তাহলে 4ab সমান কিন্তু আমরা বলতেই পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে 4ab সূত্রটা কোথা থেকে পাইছি, আমরা 1 নম্বর থেকেই কিন্তু পাচ্ছি, 1 নম্বর থেকে আমরা 2 নম্বর পাইলাম, 2 নম্বর থেকে এখন আমরা 3 নম্বর পাইলাম। তাহলে 4ab সূত্র কি মুখস্থ করতে হবে তোমাদের বাবা, বলো তো? তাহলে আমরা এখানে কিন্তু এটা এইভাবে বলতেই পারি যে 4ab ইকুয়াল টু হচ্ছে, মানে আমি এইটাই শুধু এখানে লিখবো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। একইভাবে 4ab সমান এটা বলা যায়, যেহেতু দুইটা সমান তাহলে আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো তো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, 3 নম্বরে ক্লিয়ার কিনা একটু জানাবা, বোঝা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করো। হ্যাঁ, সূত্রগুলো বুঝতে পারলে অঙ্কগুলো খুবই সহজ, আমাদের আগে সূত্র বুঝতে হবে। দেখো তো বাবা ক্লিয়ার কিনা, ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। হ্যাঁ, এখন আমরা এখান থেকে আরেকটা সূত্র বের করতে পারি, 4ab, তাই না, 4ab a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা 4ab সূত্র, এখান থেকে এখানে লিখছি। এখন পরীক্ষায় 4ab না বলে বললো ab এর মান বের করো, এখন হয়তো কোনো অঙ্কের মাঝখানে a প্লাস বি এবং a মাইনাস বির মান দেওয়া আছে, শুধু বললো ab এর মান কত, তাহলে ab এর মানটা বের করা খুবই সহজ, 4ab, 4ab এর অর্থ হচ্ছে 4 ইন্টু ab, 4 ইন্টু a 4 ইন্টু বি, 4 ইন্টু a ইন্টু বি, তার মানে এই 4টা ab এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা যদি গুণ অবস্থায় কোনো কিছুকে পার করি তাহলে কিন্তু ভাগ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এটা এভাবে লিখতে পারি যে ab সমান, ab এর সাথে তো 4টা গুণ অবস্থায় ছিল,
তাহলে গুণ অবস্থায় যদি পক্ষান্তর করি তাহলে এটা ভাগ হয়ে যাবে। কিভাবে ভাগ হবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড আমি একবারে 4 লিখলাম। এটা এইভাবেও লেখা যায়, আবার আলাদা আলাদা করেও লেখা যায়। এভাবে লেখা যায় যে a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4, মানে a প্লাস বির নিচেও আমি একবার 4 লিখলাম, আবার a মাইনাস বি এর নিচেও 4 লিখলাম, আলাদা আলাদা, কোনো সমস্যা নেই। আবার লসাগু করলে কিন্তু আগেরটাই হবে। তাহলে আমি 4ab থেকে কিন্তু ab সূত্রটাও বের করতে পারি আমরা, এই যে ab সূত্র। ঠিক আছে, এখন এটা আরো কিছু কারিশমা দেয় অনেকেই। কি কারিশমা দেয় দেখো, কারিশমাটা এইভাবে দেয়। আমি তাহলে 4ab সূত্র বের করা শিখছি আমরা, তাই না? কি শিখলাম? 4ab সূত্র। ab সূত্রটা কি শিখলাম? ab সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4 মাইনাস a মাইনাস বি এটা হোল স্কোয়ার ডিভাইডেড 4। এটাও কিন্তু লেখা যায়। হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি এই যোগফলের উপরে স্কোয়ার ডিভাইডেড 4, একইভাবে a মাইনাস বি দুইটার বিয়োগফলের উপরে স্কোয়ার ডিভাইডেড 4। এটাকে যদি আমরা এভাবে লিখি তাও কিন্তু লেখা যায়। অর ab সমান লেখা যায়, কি লেখা যায়? a প্লাস বি ডিভাইডেড 2। এইটাকে পুরো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করলাম। স্কোয়ার এটা আগেরটা ছিল শুধু a প্লাস বি এর উপরে স্কোয়ার, আর যখন তুমি a প্লাস বি দিয়ে 2 লিখে পুরোটাকে বন্ধনীর মধ্যে রেখে তারপর স্কোয়ার করলে এটার মানে হচ্ছে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, মানে স্কোয়ারটা এখন a প্লাস বির উপরেও আছে 2 এর উপরেও আছে। তাহলে 2 এর উপর স্কোয়ার করলে আবার আগের 4ই হবে, এটার উপর স্কোয়ার করলে এরকম হবে, 2 এর উপর স্কোয়ার করলে 4 হবে, মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। আমি কিন্তু এটাও লিখতে পারি। তাহলে দেখো আগে ছিল শুধু a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4, a প্লাস বি এই দুটার যোগফলের উপর স্কোয়ার ছিল, আমি a প্লাস বি ডিভাইডেড 2 বন্ধনী দিয়ে তারপর স্কোয়ার দিয়েছি। এটার মানে হচ্ছে a প্লাস বি এবং নিচে যে 2 আছে দুইটার উপরে কিন্তু স্কোয়ার আছে, লবের উপরে এবং হরের উপরেও। তাহলে লবের উপরে যদি তুমি স্কোয়ার দাও, a প্লাস বির উপর যদি স্কোয়ার দাও তাহলে আগের মতো a প্লাস বি হোল স্কোয়ার হবে, আর 2 এর উপরে যদি স্কোয়ার করো তাহলে কিন্তু ওই 4ই হচ্ছে। একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ার ছিল, আমি a মাইনাস বি ডিভাইডেড 2 লিখে তারপর স্কোয়ার করেছি। তাহলে a মাইনাস বি এর উপর যদি এই স্কোয়ারটা যদি আলাদা আলাদা করো তাহলে এটা এর পরেও আছে এর উপরেও আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার করলে হয় a মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 এর উপর স্কোয়ার করলে হয় 4। তার মানে ওটা মিলে গেছে। 5 নাম্বার পর্যন্ত আমাদের ওকে। এরপরে এটা একটু মনে রাখবা, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এটা 5 নাম্বার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও থাকতে পারে, অথবা এটা এভাবেও থাকতে পারে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এই কমন নেওয়ার অর্থই কিন্তু ওইটা, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মানেও কিন্তু তাই, এই দুইটা একই জিনিস। হ্যাঁ, এটা তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। বাবা আপনারা কি বুঝতে পাচ্ছেন? যদি বুঝতে পারেন আপনাদের যে সকল ফ্রেন্ড আছে একটু মেনশন দেন কষ্ট করে, আপনার ফ্রেন্ডদের উপকার হোক। ক্লাসটা গুরুত্বপূর্ণ, ক্লিয়ার কি না বাবারা? তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, অথবা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান ওইটাই। এরপরে যেটা আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে আর কি, এটাতে আমাদের অনেকগুলো অঙ্ক করতে হয়। সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 6 নাম্বারটা লাস্ট সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই একটা দিয়ে দুইটা সূত্র হয়, দুইটা সূত্রের এখানে ব্যবহার আছে। আমি একটা সূত্র এখানে লিখি, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে কোন সূত্রটা বসাবো এটাই থাকবে, জাস্ট বলবে হয়তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, সেক্ষেত্রে মান দেওয়া থাকবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র মান নির্ণয়ের, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কোনটা বসাবো? এখানে কিছু মান দেওয়া থাকবে, হয় প্লাসের মান দেওয়া থাকবে নাহলে মাইনাসের মান দেওয়া থাকবে। যদি a প্লাস বি এর মান দেওয়া থাকে তাহলে প্রথম সূত্রটা বসাইতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা, একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটার মধ্যে কোনটা বসাবো? এবির ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, তবে এখানে হয় প্লাসের মান দেওয়া থাকবে না হলে মাইনাসের মান দেওয়া থাকবে। যদি a প্লাস বির মান দেওয়া থাকে তাহলে প্রথম সূত্রটা বসাইতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের প্রথম সূত্রটা বসাতে হবে কখন? যখন a প্লাস বি এর মান দেওয়া থাকবে। যদি a প্লাস বি এর মান না দেওয়া থাকে, a মাইনাস বি এর মান দেওয়া থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় সূত্রটা বসাইতে হবে যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ক্লিয়ার? আমাদের এই পর্যন্ত আজকে সূত্র ছিল, এই সূত্র পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা বলো। আমরা অঙ্কে যাব, তার আগে সূত্রগুলো আরেকবার একটু দেখে নাও, ঝালাই করে নাও। আমি যে সূত্রগুলো লিখেছি, যে সূত্রগুলো দেওয়া আছে, এই পর্যন্ত বোঝা গিয়েছে কি না, এবং তোমরা প্রথম সূত্রটা জাস্ট পড়ে এই 4 নাম্বার পর্যন্ত নিজে নিজে করার চেষ্টা করবা।
এবং অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবা তোমাদের মাথায় তত বেশি মানে ব্রেন কাজ করবে। এবং এটাও বলে রাখি, এখানে আমাদের যে স্লাইডটা সাজানো আছে, এইখানে মানের বর্গের যে অঙ্কই আসুক না কেন, আশা করি ক্যাডেটে এর বাইরে কোনো কোশ্চেন হবে না। ক্লিয়ার কি না? তোমরা ক্লিয়ার হইলে আমি অঙ্কে যাব। ক্লিয়ার কি বাবা? সূত্রগুলো একবার দেখে নাও। এ প্লাস বি হোল স্কোয়ার থাকলেই যে শুধু বর্গের সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে তাও না, আবার এ প্লাস বি হোল স্কোয়ার থাকলে যে শুধু মান নির্ণয়ের অঙ্ক হবে তাও না। যেটা বর্গের হবে সেটা বলেই দিবে বর্গ করো, আর যেটা মান নির্ণয় হবে, মান মানে কি, এখানে কোনো সংখ্যা দেওয়া থাকলেই বুঝে নিতে হবে এগুলো মান নির্ণয়ের অঙ্ক বা মান নির্ণয়ের ক্ষেত্রে মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কে যাই নাকি? আচ্ছা, সূত্রগুলো একটু দেখে নিও, খাতার পাশে রাখো, অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, আমরা 1 নাম্বার দেখতে পাচ্ছি। বলা আছে a প্লাস বি ইকুয়াল টু 4, এ বি সমান 2 হলে a মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করো। খুবই সহজ, a প্লাস বি এর মান দেওয়া আছে এবং এ বির মানটাও দেওয়া আছে, a মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে। তার মানে জাস্ট মান নির্ণয়ের আমরা সূত্রটা বসাই দেবো, আশা করি হয়ে যাবে। স্যার লাস্টেরটা আরেকবার বোঝান। ওকে, লাস্টেরটা আরেকবার, থ্যাংক ইউ। লাস্টেরটা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা বলা আছে, এটা তো অবশ্যই মান নির্ণয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি। আমাদের স্টেপ থাকবে বীজগণিতে যেগুলো, আমি একটু বলে রাখি। তোমাদের মান নির্ণয়ের অধ্যায় থেকে অঙ্ক আসে ক্যাডেটে, উৎপাদক থেকে আসে, সমীকরণ থেকে আসে। আমরা উৎপাদক, মান নির্ণয়, সমীকরণ, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, যে অঙ্কগুলোই থাকুক না কেন, যে ধাঁচের অঙ্কগুলো আসবে টোটালি নোট দিয়ে দেবো। সামনের সপ্তাহে তোমরা নোট পেয়ে যাবা মান নির্ণয়, উৎপাদক এবং সমীকরণের উপরে। এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় প্র্যাকটিসের জন্য মান চেঞ্জ থাকতে পারে, তবে এই নিয়মের অঙ্কগুলোর মধ্যেই তোমরা কভার করতে পারবা যারা ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণ করবা। এবং যারা ক্যাডেট পরীক্ষার্থী না, বেসিকের জন্য শিখছো, তাদের জন্য অনেক বেশি উপকৃত হবে। ঠিক আছে, তো এখানে আমরা মূলত মান নির্ণয়ের যে অধ্যায়টি সাজিয়েছি, এটা শুধু বর্গের অঙ্কগুলো আছে। মান নির্ণয় করবো ঠিকই, তবে বর্গের, এখানে কিউবের কোনো অঙ্ক নাই, কিন্তু তোমরা কিউবেরটাও পাবা সামনে ক্লাসে, হয়তো বা কিউবেরটা হবে। তো এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের দুইটা সূত্র হয়। একটা সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে এরই দুইটা সূত্র। ঠিক আছে, আমি ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম যে এইরকম যে একজন লোক বিয়ে করবে বা তোমাদের মধ্যে কেউ বিয়ে শাদী করবা, চয়েস করে রাখছো দুইজনকে। হ্যাঁ, দুইজনই ভালো ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে, তবে বলছো যার চাকরি আগে হবে আমি তাকেই বিয়ে করবো, এরকম বিষয়টা। তো এখানে এইটার সূত্র দুইটা, এর চয়েস হচ্ছে দুইজন, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটার মধ্যে যে কোনো একটাকে সে বেছে নিবে। সেটা কিভাবে বেছে নিবে, এখানে মান যেটা দেওয়া থাকবে তার উপর বেসিস করে এখানে আমাদের সূত্র বসাইতে হবে। যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে, প্রশ্নে যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে, যেমন এখানে কিন্তু একটা মান দেওয়া আছে, দেখো যেমন এই যে এরকম একটা অঙ্কের মান দেওয়া আছে না, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার নির্ণয় করতে বলছে। তো এখানে এইরকম যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই প্রথম সূত্রটা বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা না দেওয়া থেকে যদি মাইনাস মান দেওয়া থাকে, ধরো এরকম মাইনাস মান দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা আর এই যে প্রথমটা বসাইতে পারবো না, তখন বসাবো কোনটা, ওই দ্বিতীয়টা, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ক্লিয়ার বাবা? বুঝি নাই রোনাক তোমার কথা, ক্যাডেট ক্লাস সে কি এরা, বুঝি নাই তোমার কথা, আমি ভালো করে একটু বলো। ঠিক আছে, আরেকবার একটু কমেন্টটা ভালো করে জানাও। আচ্ছা, যাই হোক, আমরা অঙ্কে যাব। দেখো এখানে আমাদের অঙ্কে মান নির্ণয় করতে বলছে, প্রথমতই কিন্তু এখানে বলাই আছে কি করতে হবে। এই যে বলছে মান নির্ণয় করো, কার মান নির্ণয় করতে হবে, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে, এবং এটার মান দেওয়া আছে। এটা সূত্র আমরা জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। যদি নাও জানো, এখানে মান দেওয়াই আছে, জাস্ট এটা দেখে দেখে লিখে দেবা। মান বের করতে বলছে কার, এ মাইনাস বি হোল স্কোয়ারের। এটা সূত্র কি মুখস্থ মনে নাই, তখন এটা দেখে বসাবা, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে যখন প্লাস হবে তখন 4 এর আগে মাইনাস হবে। ওকে, তাহলে মুখস্থ হয়ে যাবে। অঙ্ক সূত্র মুখস্থ করার দরকার নেই, প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাবে। তাহলে লেখো, এখানে দেওয়া আছে যেগুলো আমরা সেগুলো লিখবো। 1 নম্বর অঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে, এ প্লাস বি ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল টু হচ্ছে 2। তো আমরা মান নির্ণয় করবো কার, এ মাইনাস বি হোল স্কোয়ারের। তো আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা জানি
এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের জাস্ট সূত্রটা বসাই দিছি। কি সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। যাদের মুখস্থ নাই, মুখস্থ করতে পারছো না, এখানে দেওয়াই থাকবে, ওটা জাস্ট বসাই দিয়ে স্কোয়ার করে দিবা। এবং এখানে যে যদি প্লাস থাকে 4 এর আগে শুধু মাইনাস দিবা, এখানে যদি মাইনাস থাকে তাহলে 4 এর আগে প্লাস দিবা, তাহলে এখানে মাইনাস থাকলে এই প্লাসের মানটা কিন্তু এই পাশে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা সেক্ষেত্রে এটা জাস্ট মানটা বসাই দেবো। এটার মান কত? দেখো দেওয়া আছে 4, তাহলে 4 এর উপর স্কোয়ার মাইনাস এটার মান কত? এটার মান হচ্ছে 4 ইন্টু হচ্ছে 2, 4ab। এর অর্থ হচ্ছে 4 ইন্টু ab। তাহলে আমরা 4 এর উপর স্কোয়ার, এই যে এটা 4 তারপরে স্কোয়ার, এটার নাম ভিত্তি, এটার নাম পাওয়ার, সূচক। তাহলে এইখানে এই ভিত্তির পাওয়ার যত থাকবে, ভিত্তির পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটা ততবার গুণ করতে হবে। তাহলে ভিত্তি কোনটা? তোমরা যে বিল্ডিংটাতে আছো, যদি সেটা 2 তলা বিল্ডিং হয়, 3 তলা বিল্ডিং হয়, 10 তলা হয়, ভিত কিন্তু নিচে থাকে এবং ওর উপরে যেগুলো সেগুলোকে বলা হয় তালা। আমরা তাই বলি না, এত তলা এত তলা। তাহলে এটা হচ্ছে পাওয়ার, শক্তি বা ঘাত। যার বিল্ডিং 10 তলা তার কিন্তু পাওয়ার বেশি, ভাব বেশি। তাহলে উপরে যেটা থাকবে সেটার নাম পাওয়ার, নিচেরটাকে আমরা বলবো হলো কি? ভিত্তি। তাহলে কোনো ভিত্তির উপরে যে সংখ্যাটি থাকবে, মানে 4 এর উপরে যেমন 2 আছে, এর অর্থটা হচ্ছে 4 কিন্তু 2 বার গুণ আকারে আছে। 4 এর উপরে যদি 3 থাকতো তার মানে বুঝতে হতো এই 4টা 3 বার গুণ অবস্থায় আছে। হ্যাঁ, যদি 4 থাকতো তো 4 বার গুণ করতে হতো। তাহলে যেহেতু 4 এর উপরে স্কোয়ার, তার মানে হচ্ছে এই 4টা 2 বার গুণ অবস্থায় আছে। তাহলে যদি গুণ করি তাহলে 4 4 কত হয়? 16 হয়, মাইনাস 4 দুগুণ কত হয়? 8 হয়। তাহলে এটা 8 থেকে যদি 8 বাদ হয় তাহলে কত হয়? 8 হয়। দেখো তো বুঝছো কি না? কি ছিল? a প্লাস বি ইকুয়াল টু 4, এ বি সমান সমান হচ্ছে 2 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ মাইনাস বি এর মান আমরা বের করবো। কিভাবে বের করবো? জাস্ট সূত্র বসায় দেবো। সূত্রটা কি? সূত্রটা তো এতক্ষণ তোমাদের হয়ে গেছে। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটার মান কি দেওয়া আছে? 4 দেওয়া আছে, এই যে 4, সেই 4 বসাইলাম। এ প্লাস বি এর মান বসাইছি। এই এ প্লাস বি এর উপর আবার এই এ প্লাস বি এর উপর কি আছে? কি চিহ্ন আছে? স্কোয়ার। স্কোয়ার মানে 2 বার। কিউব থাকলে কিউব লিখতাম, 4 থাকলে 4 লিখতাম। তার মানে স্কোয়ার ছিল, এই জন্য 4 এর উপর স্কোয়ার দিলাম। মাইনাস 4ab মানে হচ্ছে 4 ইন্টু ab। তাহলে 4 ইন্টু, যখন আমি সংখ্যা বসাবো, এখানে অক্ষর প্রতীক আর সংখ্যা প্রতীক যদি একসাথে থাকে এবং এদের মাঝখানে যদি কোনো প্রক্রিয়া চিহ্ন না থাকে, প্রক্রিয়া চিহ্ন আবার কোনগুলো তোমরা ছোটবেলায় পড়ছিলা, এখন তো বড় হয়ে গেছো, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। তাহলে যদি কোনো অক্ষর প্রতীক এবং সংখ্যা প্রতীক একসাথে থাকে এবং এদের মাঝখানে যদি কোনো প্রক্রিয়া প্রতীক না থাকে, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে সেটা গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় আছে অক্ষর প্রতীক আর সংখ্যা প্রতীক, এই যে 2a, এর অর্থ হচ্ছে 2 ইন্টু a, এটা কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় অক্ষর প্রতীক সংখ্যা প্রতীকের মাঝখানে গুণ চিহ্ন না দিলেও সমস্যা নাই। কিন্তু যদি তুমি অক্ষর প্রতীক তুলে দেয়, সংখ্যা প্রতীক বসাও, ধরো এর মান হচ্ছে 1, এখানে যদি গুণ চিহ্ন না দাও তাহলে কিন্তু এটা 21 হয়ে গেল। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে 4 আমি উঠাই দিয়ে 4 ঠিক রেখে এবিটাকে যখন তুলে দিলাম, এবির মানটা যখন 2 বসালাম, তখন কিন্তু আমি অবশ্যই এখানে একটা গুণ চিহ্ন দিয়েছি। দেখো 4 দুগুণ 8, তারপর জাস্ট মাইনাস করছি। 16 থেকে 8 বাদ দিলে 8। কোনো সমস্যা? ক্লিয়ার কি না? ক্লিয়ার হইলে বলবা। রোনাক, তোমার কথার অ্যান্সার আমি পরে দিচ্ছি। তাহলে দেখো এটা আমাদের 1 নাম্বার। এখন এখানে একটু বলে রাখি, এখানে a মাইনাস বি আছে, সরি a মাইনাস বি আছে। এখন a মাইনাস বি হোল স্কোয়ার মানে এটা। এখন এর জায়গায় যদি a না থেকে x থাকতো, x মাইনাস ওয়াই থাকতো হোল স্কোয়ার, সেক্ষেত্রে জাস্ট এর জায়গায় আমি কি লিখতাম? x লিখতাম, বি এর জায়গায় ওয়াই লিখতাম, স্কোয়ার দিতাম, মাইনাস 4 এখানে এক্স ওয়াই লিখতাম। ঠিক আছে? এখন আরেকটা এরকমও থাকতে পারে, এক্স মাইনাস 1/x যদি থাকতো, এরকম স্কোয়ার যদি থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট এটা এভাবে বসাইতাম, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, তারপরে মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1/x লিখতাম। তাহলে দেখো এইরকম এইরকম যেই রকমই থাকুক না কেন, জাস্ট মান নির্ণয় যখন আমি করব, প্রথমটাকে এ কল্পনা করব, পরেরটাকে বি কল্পনা করব, জাস্ট হয়ে যাবে। ক্লিয়ার কি না একটু বলো, ক্লিয়ার কি না? যেমন এটা 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে লাগবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখন এর জায়গায় এক্স থাকতে পারে, এক্স ওয়াই থাকতে পারে, এক্স মাইনাস 1/x থাকতে পারে, ওয়াই মাইনাস 1/y থাকতে পারে। তাহলে প্রথমটাকে আমি মনে মনে এ কল্পনা করব, পরেরটাকে বি কল্পনা করব। ঠিক আছে? তোমরা কি এই অঙ্কটা ক্লিয়ার বাবা? ক্লিয়ার হইলে একটু বলো ক্লিয়ার কি না। সবাই ক্লিয়ার কি? কোনো সমস্যা? আচ্ছা, সমস্যা নেই, পরে অঙ্কে গেলাম। তাহলে দেখো ওইটাই বলা আছে, দেখো সেম জিনিস,
এটা হচ্ছে এ আর এটা হলো বি, এটা হচ্ছে এ আর 1/a এটা হচ্ছে বি, ঠিক আছে? তাহলে এটা এরকম হইতো এ মাইনাস বি, আর এখানে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রটা লাস্টের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা লিখছিলাম, দেখো তো এরকম একটা সূত্র লিখছিলাম না? এটা সূত্র লিখছিলাম কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab একটা, আর একটা সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab একটা। এটার মধ্যে কোনটা বসাবো? ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। আমি প্রথমটাকে মনে মনে এ ধরবো আর পরেরটাকে মনে মনে বি ধরবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো দুইটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা, বসাবো কোনটা? এটা আমি প্রথমে বলছিলাম একটা মানুষের দুইটা চয়েস, যার আগে চাকরি হবে সে আগে সেটাকে বিয়ে করবে, এরকম বিষয়টা। তাহলে আমরা এই দুইটার মধ্যে কোন সূত্রটা এখানে বসাবো? এখানে এই যে মান দেওয়াই থাকবে, যেমন এখানে মান দেওয়া আছে কার, প্লাসেরটা না মাইনাসেরটা? যেহেতু এটার মান দেওয়া আছে তাহলে আমরা এই সূত্রটা বসাবো, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটাতে একটু দেখি, এটা করলে বাকিগুলো সহজ আছে। প্রথমে একটা কঠিন অঙ্ক ঢুকে গেছে, তাহলে আমরা এটা লিখব 2 নাম্বার। দেওয়া আছে a মাইনাস 1/a সমান সমান হচ্ছে 5, ঠিক আছে? এটা দেওয়া আছে। আমি আবারও বলছি, এখানে এটা যেটা দেওয়া আছে প্রথমটাকে আমি এ ধরবো, পরেরটা যেটা দেওয়া আছে এটাকে আমি মনে মনে বি ধরবো, তারপর স্কোয়ার করবো। তাহলে প্রথমটা যদি এ হয় এর উপরে স্কোয়ার, এ 1/a এটাকে আমি বি ধরলাম, তাহলে বি স্কোয়ার। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কয়টা? দুইটা। বসাবো কোনটা? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab একটা সূত্র, একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab একটা সূত্র। বসাবো কোনটা? এখানে যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে সূত্রটা মাইনাসের বসাইতে হবে, এই সূত্রটা মাইনাসে বসাইতে হবে, এটা এইরকম হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এটা হবে। আর যদি এখানে প্লাস দেওয়া থাকতো প্লাসের সূত্র বসাইতাম। ক্লিয়ার কি না? তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। আমি সূত্র বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, প্লাস এবং মাইনাসের দুইটা আছে, এর মধ্যে কোনটা? এখানে যেটা মান দেওয়া আছে সেটা। তাহলে যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে এটা লিখবো যে এ মাইনাস 1/a হোল স্কোয়ার, এখানে যদি মাইনাস হয় এখানে প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, বি মানে 1/a, ঠিক আছে? তাহলে এইটা দেখো, এই এ আর এ, সরি এই এ আর এ কিন্তু কেটে যায়, এটা এ এর নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, আর এটা 1/a, তার মানে এটা লবে এটা হরে, লব হর সমান কেটে গেল। এই যে এ মাইনাস 1/a এর মানটা দেওয়া আছে, এই যে এ মাইনাস 1/a এর মান দেওয়া আছে কত? এই যে 5। তাহলে এইটার মান 5, আমি 5 বসাইলাম, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস 2 আছে 2 দিলাম, এটা কেটেই গেল। হ্যাঁ, 2 আর 1 গুণ করলে 2 1 2। এই যে 5 তারপরে স্কোয়ার, 5-এর উপরে স্কোয়ার, ভিত্তি 5 তার উপরে স্কোয়ার। এর অর্থটা কি? বলছিলাম ভিত্তির উপরে যত থাকবে ওই সংখ্যাটা ততবার গুণ করতে হবে। তাহলে ভিত্তিটা 5, তার উপরে আছে কত? 2 আছে, স্কোয়ার মানেই তো 2, তার মানে এই 5 2বার গুণ অবস্থায় আছে। আর 5 2বার গুণ করলে হয় 5 5 25, 5 5 কত হয়? 25 হয়। 5 5 যদি 10 লেখো না, তাহলে 5 5 এই যে 25 যোগ 2 সমান সমান কত? এই যে 27। বলছে কি যে a মাইনাস 1/a ইকুয়াল টু 5 হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 27। আমাদের মান 27 বের হয়ে গেছে। বলছে এটার সময় যদি 5 হয়, a মাইনাস 1/a ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান প্রমাণ করে দেখাইতে হবে, মান 27 হয়। তো 87 হয়েছে, আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড SHOWED। ঠিক আছে, দেখো তো ক্লিয়ার কিনা, আশা করি বোঝার কথা। লেফট হ্যান্ড সাইড লেখে কেন? এটার উত্তর কি দেবো বলো তো? বলছে এটা সমান, এটা এখন সমানের কোন দিকে আছে? সমানের বাম দিকে যেটা থাকে সেটাকে বলা হয় বাম পক্ষ, আর বাম পক্ষকে ইংলিশে বলা হয় লেফট হ্যান্ড সাইড। এই জন্য লেখা হয় LHS, লেফট হ্যান্ড সাইড। মানে এই বাম পক্ষের মানটা যেটা বের হবে সেটা 27 বের হবে। এই জন্য বাম পক্ষটা তোলার জন্য বোঝায় যে এটা বাম পক্ষ, দেখায় যে এটা বাম পক্ষ, এই জন্য LHS লেখা হয়। কি রে রোনাক সাহেব, ক্লিয়ার? আর একবার থ্যাংক ইউ, আর একবার বোঝাচ্ছি। এখানে আমি প্রথমত বলছে এইগুলো একটা মান দেওয়া আছে, তার মানে এটা মান নির্ণয়ের অঙ্ক। এটা হলো প্রথম কথা। এখানে কি দেওয়া আছে? a মাইনাস 1/a সমান একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটা তো একটা মান, তাহলে মান নির্ণয় করতে হবে। তাহলে আমি মান যখন নির্ণয় করবো, এখানে কি আছে পরের বিষয়, আমি এখানে যতটুকু বাম পক্ষে দেওয়া আছে সেটার মধ্যে আইডেন্টিফাই করবো। এইটুকুর মধ্যে আইডেন্টিফাই করবো। প্রথমটা হচ্ছে a, প্রথমটা কি a, এই যে a স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার, 1/a এটা হচ্ছে b, মনে মনে b ভাববো। তাহলে আমি মনে মনেই b ভাবলাম, এটা লিখেও দিলাম b, তারপরে স্কোয়ার আছে, আমি এর উপরে স্কোয়ার আছে দেখে এটাকে স্কোয়ার বলতে, তার মানে প্রথমটা a, পরেরটা হলো b, স্কোয়ার আছে দেখে এটা b স্কোয়ার বললাম,
তাহলে এ, এই যে এ তারপর স্কোয়ার ছিল স্কোয়ার প্লাস 1/, এটা হচ্ছে মনে মনে বি, তাহলে 1/, এটা যেহেতু বি তারপরে স্কোয়ার ছিল বি লিখলাম, তাহলে এটা স্কোয়ার এটা বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো দুইটা, মান নির্ণয়ের সূত্র দুইটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা মান নির্ণয়ের সূত্র হচ্ছে এইটারই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্রর একটা সূত্র বসাইলেই এখানে অঙ্কটা হয়ে যাবে। এখন বসাবো কোনটা? যে কোনোটা কিন্তু বসানো যাবে না, তোমাদের ইচ্ছা মতো বসাইতে পারবে না, অবশ্যই এখানে ক্লু দেওয়া থাকবে যে কোন সূত্রটা বসাইতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা, এর দুইটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab একটা সূত্র, আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটাও একটা সূত্র। এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর এই দুইটা সূত্র, এই দুইটার মধ্যে কোনটা ব্যবহার করতে হবে, কোনটা প্রয়োগ করতে হবে, এটা ক্লু দেওয়া থাকবে। কিভাবে ক্লু দেওয়া থাকবে? এই যে প্রথমে লেখা থাকবে, এই যে এখানে দেখো, এটা যদি এ হয়, এটা তো বি, 1/, এটাকে তুমি বলছো যে বি, তাহলে এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি দেওয়া থাকলে এটা বসাইতে হবে, এই জন্য আমরা এটা বসাইছি। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া ছিল? লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল যে স্কোয়ার প্লাস 1/, স্কোয়ার সমান 27, এটা প্রমাণ করতে হবে। তাহলে স্কোয়ার প্লাস 1/, স্কোয়ার আমি লিখছি লেফট হ্যান্ড সাইডে। এখন এটা এ এটা বি, আমরা কিন্তু সূত্র বসাবো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনটা, যেহেতু মাইনাস, তাহলে মাইনাসেরটা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা এই, আর বিটা মানে হচ্ছে 1/, এই যে বিটা হচ্ছে 1/, হোল স্কোয়ার প্লাস 2ab, এই যে 2 ইন্টু ab। আচ্ছা, এটার মান হচ্ছে 5, এই যে দেওয়া আছে 5 বসালাম, তারপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, এ মাইনাস 1/, এর মান কিন্তু 5, তার উপরে স্কোয়ার ছিল সেটা আমি বসাই দিয়েছি প্লাস 2, এই এ কেটে যায়, কারণ এটা এ, এর নিচে কোনো কিছু নাই, মানে একটা 1 আছে, আর এটা 1/, তাহলে লব হর আকারে আছে, দুইটা সমান সমান কেটে গেল। তাহলে এখানে এ মাইনাস 1/, তার মান 5 বসাইছি, তারপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি। এই যে এটার নাম ভিত্তি, যেটা নিচে থাকে সেটাকে বলা হয় ভিত্তি বা ভিত, আর উপরে যেটা থাকে সেটাকে বলা হয় শক্তি, পাওয়ার বা ঘাত। তাহলে ভিত্তির উপরে যত থাকবে ভিত্তিটা ততবার গুণ করতে হবে। তাহলে 5, এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার মানে 2, তার মানে এই 5টা 2 বার গুণ করতে হবে। তাহলে 2 বার গুণ করলে কত হয়? 5 5 25, এই যে 25 যোগ 2, তাহলে যোগ করলে হয় 27, এবং বলছিল এটা সমান 87 হবে, বের হয়েছে। তাই লিখছি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? কি সমস্যা থাকার কথা না? ক্লিয়ার কি না? আরেকবার কি বুঝাইতে হবে? কমেন্ট করতে হবে, একটু কমেন্টে জানান। কোনো সমস্যা আছে? একটু মানে ফাস্ট করতে হবে, অনেকগুলো অঙ্ক আছে, একটু ফাস্ট কমেন্ট করেন, বুঝতে পারছেন কি না। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরটা দেখেন, এটা নিজে নিজে পারবেন না? দেখেন, খুবই সিম্পল একটা অঙ্ক। বলছে এ মাইনাস বি ইকুয়াল টু 7, এ বি সমান 3 হলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান 61, এটা প্রমাণ করতে হবে। তাহলে মান দেওয়া আছে, অবশ্যই এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্রটা বসায় দিবেন, এবং এতক্ষণে এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে। তো লিখবেন, দেওয়া আছে 3 নাম্বার, দেওয়া আছে কি দেওয়া আছে, এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 7 দেওয়া আছে, এ বি ইকুয়াল টু দেওয়া আছে 3, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি সরি এটা আমরা জানি লেখা লাভ নাই, যেহেতু লেফট হ্যান্ড সাইড বলছে এত সমান এত, তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্রটা আমরা পড়ছি, জানি, এটা দিয়েই তো বাকি সূত্রগুলো বের করলাম। এটা মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস মানে এখানে প্লাস 4ab, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার বলছে যে এ মাইনাস বি ইকুয়াল টু 7, এ বি সমান 3 হলে দেখাও যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 61, এটা প্রমাণ করতে হবে। তো আমরা এটা প্রমাণ করব। তো লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড মানে সমানের বাম দিকে যেটা আছে, বাম পক্ষটা লিখলাম, কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া আছে। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা বসায় দিলাম, কি সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এইটার মান দেওয়া আছে, এ মাইনাস বির মান কত, 7, এ মাইনাস বির মান কিন্তু 7, তারপরে স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস 4 ইন্টু 3, এ বির মান কত 3। তাহলে এই যে 7 এর উপর স্কোয়ারের অর্থ কি, 7টা 2 বার গুণ অবস্থায় আছে, 7 7 49, 3 4 কত 12, এটা যদি আমরা যোগ করি 61 হয়, 61। তাহলে আমাদের প্রমাণ করতে বলছিল বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা হবে, তাই হয়েছে। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখো তো ক্লিয়ার কিনা? যারা ক্লাস করছো তাদের জন্য একটু ইজি হবে আর কি। কোনো সমস্যা? আচ্ছা, তোমাদের ফ্রেন্ডদের একটু কষ্ট করে মেনশন দাও, যেসব ফ্রেন্ড ক্লাস করতেছে আর কি।
ক্লিয়ার কি না? এটা কি ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার, ওকে। এটা তোমরা এখন মনে হয় পারবা। এটা সূত্র আমি একটু আগেই লিখে দিছি এবং বুঝাইছি, একটু চেষ্টা করো তো বাবা, দেখি পারো কিনা। a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 5, এ বি ইকুয়াল টু 12 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র একটা তো লিখে দিছি, জাস্ট এটা সূত্র দুইটা, এর মধ্যে পড়বে কোনটা, এটা যাই পারবে তাই পারবে। এই সূত্র হচ্ছে দুইটা, একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে তো প্লাস দেওয়া আছে, তাহলে তো অবশ্যই প্লাসের সূত্রটা বসাই দেবো, তাহলেই হয়ে যাবে, তাই না? তোমরা লিখতে পারি, এটা তোমরা করবা, চেষ্টা করো, দেখি পারে কিনা, তারপর আমি করে দিচ্ছি। 4 নম্বরে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 5 আর এ বি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 12। ঠিক আছে, আমরা এইটা বাম পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান প্রমাণ করবো 1, তাহলে লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র দুইটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানে সূত্র দুইটা, বসাবো কোনটা? একটু আগে কিন্তু বলছি, যেটা দেওয়া থাকবে উদ্দীপকে, যেটা দেওয়া থাকবে প্রশ্নে, যেটা দেওয়া থাকবে সেটা বসাবো, সেই অনুযায়ী সূত্র বসাবো। তাহলে যেহেতু 5টা দেওয়া প্লাসের মান, এ প্লাস বি এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তো এ প্লাস বির মান কত? 5, এই যে বসাইলাম 5, তারপরে আছে কি স্কোয়ার, এই যে বসাইলাম স্কোয়ার, মাইনাস 2 ইন্টু 12। তাহলে দেখো 5 এর উপর স্কোয়ারের অর্থ আমরা জানি, দুইটা 5 গুণ করলে হয় 5 5 25, আর এটা হয় 12 2 24। তাহলে আমরা যদি মাইনাস করি, তাহলে এখানে মান বের হয় কত? 1। আমাদের প্রমাণ করতে বলছে কত? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা সমান ডান পক্ষে বের হবে 1, মানে এর মানটা 1 বের হয়েছে কিন্তু। তাহলে কিন্তু আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। কি অঙ্ক কি বোঝা যাচ্ছে? কোনো সমস্যা? কোনো সমস্যা আছে কি না একটু জানাও। ক্লিয়ার কি সব কিছু? শাহিনুর ইসলাম, আচ্ছা, সমস্যা আছে কি না কমেন্টে একটু জানাও, কমেন্ট সেশনে। স্যার 2ab কেমনে আসলো? আচ্ছা আচ্ছা, এটা তো সূত্র বাবা, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, জাস্ট মান নির্ণয়ের সূত্রটা এটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সূত্রের 2, এটা সূত্রের 2ab। ঠিক আছে, সূত্রের 2ab, এই 2টা রাখছি, এবির মানটা 12 বসাই দিছি। আব্দুল্লাহ আল রাকিন, বুঝতে পারছো কি 2টা কেন আসছে? সূত্রের 2 কিন্তু এটা। রাকিন সাহেব, সমস্যা? আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে দেখো, এটা পারবো না আমরা, একটু আগেই লিখে দিছি কিন্তু, এবির সূত্র লিখে দিছিলাম, মনে পড়ে? এবির সূত্রটা কি? এবির সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4। সূত্র বসায় দাও, জাস্ট সূত্র বসায় মান বসায় দিলে কিন্তু মানগুলো চলে আসবে। এ প্লাস বি এর মান দেওয়া আছে 8 আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে 4, জাস্ট মান বসায়া দিলেই হয়ে যাবে। দেখো তো পারবা কি না। আর একবার, কোনটা হয় না, আরেকবার বলো তো বাবা। এটা এখানে বলছে এ প্লাস বি ইকুয়াল টু যদি 5 হয় এবং এ বি ইকুয়াল টু যদি 12 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 হবে, এটা আমরা প্রমাণ করব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এটা সূত্র হচ্ছে দুইটা। কয়টা সূত্র? দুইটা। একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা সূত্র এইটারই, আর একটা সূত্র, এটাই 1 নম্বর। আর একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্রের মধ্যে কোন সূত্রটা ইউজ করব, এটা তোমার প্রশ্নেই বলা থাকবে যে তুমি এইটা ইউজ করবা, এটা ইউজ না করলে তোমার অঙ্ক হবে না। তাহলে এখানে আমি এই দুইটা সূত্রের মধ্যে কোনটা চয়েস করে নিব, সেটা প্রশ্নেই দেওয়া আছে। কি দেওয়া আছে? প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে? প্রশ্নের দিকে তাকাও, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে এখানে তোমাকে প্লাসের সূত্র বসাইতে হবে, যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্র বসাইতে হবে। এটা ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম নাইম, কি অবস্থা?
তোমার ছোট ভাইদের একটু মান নির্ণয় ক্লাস নিচ্ছি। ক্যাডেট 27 কি রায়তা বুঝছো এবার বাবা? রায়তা জানাও ক্লিয়ার কি না? হ্যাঁ নাইম ক্যাডেট ব্যাস। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের সূত্রটা বসাও। এখানে এ বির মান বের করতে বলছে, এ বি সূত্রটা যদি মনে থাকে জাস্ট বসায় দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। আমরা একটু দেখি, যাটা দেওয়া আছে এটাকে লিখে নাও। বলছে এ প্লাস বি ইকুয়াল টু 8, এ মাইনাস বি ইকুয়াল টু 4 হলে এ বির মান কত? এ বি সূত্র জাস্ট বসাবো। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 8 এবং এটাও দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু 4। এ বির মান বের করব। আমরা জানি এ বির সূত্রটা কি, জাস্ট সূত্র বসায় দেব। এ বি ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4। এটা এ বির সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ডিভাইডেড 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4। আমরা এ প্লাস বির মানটা জানি কত, 8, তার উপরে স্কোয়ার ডিভাইডেড 4 মাইনাস এ মাইনাস বি এর মান জানি 4, তার উপরে স্কোয়ার ডিভাইডেড 4। তাহলে আমরা এটাকে ভাঙে নেই, 28টা 64 ডিভাইডেড 4, ঠিক আছে না, মাইনাস 16 ডিভাইডেড 4। যদি আমরা লসাগু করি, দেখো লসাগু হয় 4, তাহলে এটা কত হয়, 4 দ্বারা 4 ভাগ করলে 1 হয়, 1 দ্বারা গুণ করলে 64 হয়, মাইনাস এটা 16 হয়। এটা যদি আমরা মাইনাস করি, 6 আছে কত হলো 14 হবে 8, হাতে থাকে 1, 1 1 2, 4 দ্বারা ভাগ করবো, দেখো এটা মান বের হচ্ছে 12। তার মানে এ বির যে মানটা আসলো সেটা 12 বের হয়েছে। এ বির মানটা কত, 12। তাহলে এ প্লাস বি দেওয়া আছে এবং এ মাইনাস বি দেওয়া আছে। এ বির সূত্র জাস্ট যেটা বসায় দিয়ে আমরা জাস্ট মানটা বের করলাম। এ বির মান বের হলো কত, 12। এ বি সমান আমরা জানি, বা এ বির সূত্রটা আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ডিভাইডেড 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4। এখানে এ বির মান না বের করে যদি 4 এ বির বলতো তাও কিন্তু আমরা পারতাম, জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, জাস্ট 48 অ্যান্সার হইতো। ঠিক আছে, এটা চেঞ্জ করে দিতে পারে। যদি বলে 4 এ বির মান কত, এটারই বললো 4 এ বির মান কত, 4 এ বি সমান কি, সেটাও কিন্তু তোমরা পারতা। ঠিক আছে, যেহেতু এ বির মান বের করতে বলছো আমরা এটি জাস্ট বের করলাম। দেখো তো ক্লিয়ার কিনা। তাহলে এটা একটু করো, দেখি পারো কিনা। x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এক্স ওয়াই ইকুয়াল টু 10 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy সমান কত, এর মান নির্ণয় করতে হবে। দেখো x প্লাস ওয়াই, আমি কিন্তু বলছিলাম এখানে এ বির জায়গায় এক্স ওয়াই থাকতে পারে। যেমন এখানে কি আছে, এক্স প্লাস ওয়াই, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি, এটা এ বি, আর এটাকে যদি আমি এ, এটা বি ধরছি, আর এটা হচ্ছে এ বি, 5ab, এটা এরকমই কিন্তু হচ্ছে। তাহলে আমি এখানে দেওয়া থাকতে পারে এক্স ওয়াই জেড, পি কিউ আর, এক্স 1/x থাকতে পারে, ওয়াই 1/y থাকতে পারে। প্রথমটাকে আমরা মনে মনে এ কল্পনা করব, পরেরটাকে বি কল্পনা করব। তাহলে এটা যদি আমি এ প্লাস বি কল্পনা করি ইকুয়াল টু 7, এক্স ওয়াই ইকুয়াল টু আমি ভাবলাম এখানে 10, আর এটাকে এ স্কোয়ার, এটা বি স্কোয়ার ভাবলাম, পরে 5ab আছে। তো এইটা আমরা লিখে নিব আগে, যেটা দেওয়া আছে। এটা একটু ইম্পর্টেন্ট আর কি, ভালো করে দেখো, কাজে লাগতে পারে। তাহলে এখানে 6 নাম্বারটা কি দেওয়া আছে, দেওয়া আছে এরকম দেওয়া আছে যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এই এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 10, এটা দেওয়া আছে। প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy আছে। হ্যাঁ, আমি এইটা দেওয়া আছে, এটাকে যদি একটা বন্ধনের মধ্যে রাখি কোনো সমস্যা আছে? আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কল্পনা করে একটা সূত্র বসাইতে পারি, তাই এখানে একটা বন্ধনী দিলাম। ধরে এরকম ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 5ab, এটা আছে। হ্যাঁ, এইটাও যা, এটাকে কিন্তু এভাবে লেখা যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে 5ab, এটাও কিন্তু আমি লিখতে পারি। একই জিনিস কিন্তু, দেখো বন্ধনী তুলে দিলে কিন্তু আবার আগেরটাই হয়। তবে এটাকে যদি আমরা একটু বন্ধনীর মধ্যে নিয়ে একটু আগের যুগে চলে যাই, আগের দিকে, আগের অঙ্কের দিকে চলে যাই, তাহলে কিন্তু এটাকে একটা সূত্র বলা যায়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার
মান নির্ণয়ের একটা সূত্র হয়ে যায়। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র তো আমরা জানি, দুইটা সূত্র, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো আমরা বসাবো কোনটা, এটা তো অবশ্যই নির্ভর করবে প্রশ্নের উপরে। তাহলে আমি প্রথমে এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে প্রথমে বন্ধনীর মধ্যে রাখলাম, মানে দেওয়া আছে প্রদত্ত রাশিটাই আমি তুলে নিলাম এভাবে। দেখো এটাও যায় এটাও কিন্তু তাই, আমি জাস্ট বন্ধনী দিচ্ছি আমাদের সুবিধার জন্য। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফাইভ এ বিও যা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বন্ধনীর মধ্যে রেখে ফাইভ এ বি লেখাটাও কিন্তু সেম জিনিস। আমরা ওই কাজটাই এখানে করছি। কি করছি, এই যে এটা জাস্ট প্রথমে বন্ধনীর মধ্যে এটাকে আলাদা করে লিখে দিছি। তো এইটার একটা সূত্র হয়, এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কল্পনা করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় তো সূত্র দুইটা, তো দুইটার মধ্যে দেখি কোন সূত্রটা পড়ে। এখন একটু কোশ্চেনের দিকে তাকাই, দেখতে পাচ্ছি প্লাস আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় সূত্র দুইটার একটা বসালেই হয়ে যাচ্ছে। তো বসাবো কোনটা, যেটা দেওয়া থাকবে আমাদের প্রশ্নে সেই অনুযায়ী সূত্র বসাইতে হবে। যদি প্লাস দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র বসাবো, যদি মাইনাস দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্র বসাবো। যেহেতু এখানে প্লাস আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসেবে যদি আমি সূত্র বসাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সূত্রটা এটা বসাবো। এখানে যেহেতু এটার সূত্র দুইটা, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কিন্তু আমি মনে মনে ভাববো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এইটার দুইটা সূত্র, এটার কোনটা বসবে সেটা নির্ভর করবে প্রশ্নের উপরে। প্লাস থাকলে প্লাসেরটা বসবে, মাইনাস থাকলে মাইনাসেরটা বসবে। সেই অনুযায়ী যেহেতু এখানে প্লাস দেওয়া আছে তার মানে এখানে প্লাসের সূত্র বসবে। কি বসবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। আমি মনে মনে ভাববো এ বি, কিন্তু লিখবো এক্স ওয়াই। তাহলে এইটার সূত্র কিন্তু এইটুকু, আর প্লাস ফাইভ এক্স ওয়াই এটা যা ছিল তাই রাখছি। একটু ঝামেলা মনে হইতে পারে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এইটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স হয়। আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে একটা বন্ধনীর মধ্যে রেখে একটা সূত্রের মতো করতে পারি, আর এক্সটাকে আমি মনে মনে এ কল্পনা করে ওয়াইটাকে বি কল্পনা করেই কিন্তু সূত্র বসাইছি। তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো আমি জানি দুইটা, সেটার কোনটা বসাবো যেটা দেওয়া আছে সেই অনুযায়ী সূত্র বসাবো। প্লাস দেওয়া আছে এই জন্য আমরা এই দুইটা সূত্রে প্লাসের সূত্রটা বসাই দিচ্ছি। কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, মাইনাস টু এ বি এটা হচ্ছে এক্স, বিটা হচ্ছে ওয়াই, আর এখানে এটা যা ছিল তাই। তাহলে এটাকে আমি আবার লিখলাম এক লাইন একটু বেশি করলাম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখলাম। এই দুইটার চলক আবার একই, চলক একই এক্স ওয়াই, এখানেও এক্স ওয়াই এখানে এক্স ওয়াই, একটাতে প্লাস আছে একটাতে মাইনাস আছে। তাহলে পাঁচটা থেকে কিন্তু দুইটা বাদ দিতে হবে, এবং বিয়োগ করার সময় বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেটা বসাইতে হবে। কোনটা বসাইতে হবে, বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেটা বসাইতে হবে। তাহলে এখানে আমি ফাইভ থেকে যদি টু এক্স ওয়াইকে বাদ দিই, ফাইভটা তো কি বড় এবং এর সামনে প্লাস আছে এই জন্য এখানে প্লাস হবে, প্লাস হবে, এই যে প্লাস ফাইভ এক্স ওয়াই থেকে টু এক্স ওয়াই বাদ দিলে থ্রি এক্স ওয়াই। ঠিক আছে, এখন এক্স প্লাস ওয়াই এর মানটা তোমার দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, সেভেন দেওয়া আছে। এই যে আমরা বসালাম সেভেন, তাহলে তার উপরে স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এই এক্স ওয়াই এর মানটা কত, টেন, এই যে টেন বসাই দিলাম। এটা গুণ করলে কত হয়, 7 × 49 যোগ 3 × 10 30, তাহলে 7 9, এটাই অ্যান্সার। আমি জানি একটু ঝামেলা হইতে পারে, আরেকবার তাও দেখে নাও। ঠিক আছে, একটু দেখে নাও। কোনো সমস্যা আছে কি না একটু বলো। তোমার চলে যাবা নাকি, দেরি হবে কিন্তু আমার আজকে একটু। ক্লিয়ার কি না মাহি, ক্লিয়ার? আর তোমাদের আরেকটা কথা বলে দেই, শুক্রবারে অবশ্যই এই ক্লাসগুলো মিস করা যাবে না। ঠিক আছে, আমার পরীক্ষা থাকলে আমি কিন্তু ক্লাস রাখবো। ক্লিয়ার কি না, সবাই কি ক্লিয়ার? একটু কমেন্টে জানাও বাবা আর একবার। ওকে, আমরা দেখো এখানে রোনা কি দেওয়া আছে, প্রশ্নটাতে বলা ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 7 এবং এক্স ওয়াই শুধু 10 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এর মান কত এটা বের করতে হবে। তো আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে মানে প্র্যাকটিস করলে অটোমেটিকলি চলে আসবে, মানে কি আকারে আসতে পারে সেই আকার হিসেবেই আমি অঙ্ক করছি। তো এই জন্য আমার বারবার মনে হচ্ছে ভাব দেখাচ্ছি, যেটা এ ধরলাম এটা বি ধরলাম হয়ে গেল। আচ্ছা, এটাকে আমরা ওই অনুযায়ী যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, লেখার পরে জাস্ট এইটুকুকে, হ্যাঁ এইটুকুকে আমরা একটা বন্ধনীর মধ্যে রাখলাম, এইটুকুকে একটা বন্ধনীর মধ্যে রাখলাম, আর ফাইভ এক্স ওয়াইটাকে ওই রকমই রেখে দিছি, যা ছিল তাই রাখছি। তো এইটা বন্ধনীর মধ্যে রাখার পরে এটাকে যদি আমি এইভাবে কল্পনা করি, স্কোয়ার বি স্কোয়ার হিসেবে কল্পনা করি, তাহলে তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা মান নির্ণয়ের সূত্র অঙ্ক করতেছি অনেকক্ষণ হলো। তাহলে মান নির্ণয়ের একটা সূত্র হয়,
আর 5xy এর কোনো সূত্র নেই, ও যা আছে ওইরকমই থাকে। তো সেই অনুযায়ী আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটুকুর একটা সূত্র বসাইলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো সূত্র দুইটা, সেই অনুযায়ী আমরা দুইটার মধ্যে যে কোনো একটা সূত্র বসাবো। সেটা কোনটা বসাবো এটা অবশ্যই নির্ভর করবে তোমার প্রশ্নের উপরে। প্রশ্নে যদি প্লাস দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী প্লাসের সূত্র বসাইতে হবে, প্রশ্নে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানে মাইনাসের সূত্রটা বসাইতে হবে। তো ওই অনুযায়ী এটা যদি এ হয়, এটা যদি বি হয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা এটাই হয় যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো দেওয়া আছে তো প্লাস, যেটা দেওয়া থাকে সেই অনুযায়ী বসাইতে হবে। তো সেই অনুযায়ী আমাদের প্লাসের সূত্রটা বসে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর এই যে এইটুকু যা ছিল এটা এখানে লিখেছি প্লাস 5xy। হ্যাঁ, লেখার পরে আমরা এইটুকু যা ছিল তাই রেখে দিছি। এই 2xy দেখতেও যেরকম 5xy দেখতেও ওই একই রকম, দুইটার চলক একই, সহগটা শুধু আলাদা। সহগ মানে কি, যে সাথে xy এর সাথে যেটা আছে সেই সংখ্যাটা আলাদা, কিন্তু চলক একই, দুইটার সাথেই y আছে, xy আছে। তাহলে একটাতে 5 আছে, একটাতে 2 আছে, একটাতে যোগ আছে, একটাতে বিয়োগ আছে। যদি একটা যোগ একটা বিয়োগ থাকে তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে। এখানে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হবে না, একটা যোগ একটা যদি বিয়োগ থাকে তাহলে আমরা বিয়োগ করব। এবং বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে বিয়োগ করার পরে বিয়োগ ফলের সামনে ওই চিহ্নটা দিতে হবে। তাহলে বড় ছোট তো চিনতেই পারছো, কোনটা বড় কোনটা ছোট, 2 বড় না 5 বড়, এটা আমরা জানি 5 বড়। তাহলে 5 থেকে 2 বাদ দেবো, তাহলে কত হবে, 3 হবে। তাহলে বিয়োগ ফলটা হবে 3। এবং বড় সংখ্যার সামনে মানে বড় সংখ্যার সামনে প্লাস থাকার জন্য আমরা বিয়োগ ফলের সামনে একটা প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে এটার মান কত, 7। ওই যে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, তারপরে স্কোয়ার ছিল স্কোয়ার প্লাস 3xy, x ইন্টু ওয়াই। কিন্তু যদি কোনো সংখ্যা প্রতীক আর অক্ষর প্রতীক একসাথে থাকে আমরা বলছিলাম সেটা গুণ অবস্থায় থাকে, প্রক্রিয়া প্রতীক না থাকলেও বুঝে নিতে হবে। তবে অক্ষর প্রতীক তুলে দিয়ে সংখ্যা প্রতীক বসালে গুণ চিহ্ন দিতে হবে, সেই অনুযায়ী আমরা গুণ চিহ্ন দিলাম। তাহলে এটা 7 7 49, 3 10 30। মনে হয় বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার কি না? কমেন্ট একটু ফাস্ট করতে হবে, অঙ্ক অনেক বেশি আছে। ক্লিয়ার কি? কমেন্ট দেখতে পাচ্ছি না অবশ্য, ক্লিয়ার কি না জানাও একটু। আচ্ছা, ক্লিয়ার না হলে তো বলতা এটা করো তো বাবা, দেখি নিজে নিজে পারবা কিনা। খুবই সিম্পল একটা অঙ্ক। দেখো এখানে কি বলছে, a প্লাস বি ইকুয়াল টু 7, এ বি সমান 9, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। এটা তাহলে নিজে নিজে করে বসাই। হ্যাঁ, পারবা না? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, কোনটা বসবে নিজেই বলতে পারবা। কোনটা বসবে বলেন, কোনটা বসবে বলেন? এখানে প্লাসের সূত্র বসবে না মাইনাসের সূত্র বসবে? দেওয়া আছে, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 7, এ বি ইকুয়াল টু হচ্ছে 9, এটা দেওয়া আছে তাই না? এখানে মান নির্ণয় করতে হবে। প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে, প্রদত্ত রাশি সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, কোনটা বসাবো? প্লাসেরটা। থ্যাংক ইউ। হ্যাঁ, 6 তারিখ মডেল টেস্ট পরীক্ষা হবে না, অনেকের স্কুলে পরীক্ষা, সরি অনেকের স্কুলে পিকনিক আছে, তারপরে ভোট, এই জন্য হয়তো 6 তারিখে পরীক্ষাটা আমাদের অফ রাখতে হবে। তবে সবার সাথে কথা বলি, আমরা মোটামুটি সিদ্ধান্ত নিব, আমাদের একান্ত কোনো সিদ্ধান্ত থাকবে না। 6 তারিখে পরীক্ষার সম্ভাবনা 50-50, নাও হতে পারে। ঠিক আছে, পরীক্ষা হোক আর না হোক ক্লাস হবে শুক্রবার। তাহলে এটা সূত্র আমরা কোনটা বসাবো? প্লাসেরটা। তবে 20 তারিখ পরীক্ষা মিস হবে না, যদি বেঁচে থাকি, মরে গেলে মাপ 2ab। এটা প্লাস কেন বসালাম, এখানে প্লাস দেওয়া আছে তাই প্লাস বসালাম। 7 তারপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9, তাহলে 7 7 কত, 49 মাইনাস 9 2 18, এটা বিয়োগ করলে হয় 1। দেখো তো ঠিক আছে কিনা বিয়োগ, আমি কিন্তু যোগ বিয়োগ ভুল করি। থ্যাংক ইউ। ক্লিয়ার? ক্লিয়ার না? তুই ক্লাস করা বাদে দুনিয়া ফাজলামি শুরু করছিস, পরীক্ষার চিন্তা পরে কর, আগে অঙ্ক কর। সমস্যা আছে কোনো বাবা? কোনো সমস্যা? সমস্যা কোনো? চেঞ্জ করব, পরেরটাতে যাব। এরপরে কখনোই এটা করে দিব না, এটা এই যাবো থাকলে একই নিয়মের অঙ্ক করানো যাবে না, তাহলে অঙ্ক শেষ হবে না। a প্লাস বি সমান 5, এ বি সমান 6 হলে a মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করো, এটা করে নিবা। এই অঙ্কটা করাবো। কেন ঘুম ধরছে নাকি শোয়েব?
করাই কিছুক্ষণ ফ্রি আছি, কাজ নাই তো। আচ্ছা, এখানে বলছে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু যদি 8 হয় তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান 66, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজ একটা জিনিস। হ্যাঁ, আমরা প্রথম কাজ, আমার কথা যদি মনে থাকে তাহলে এটা হয়েছে, এটা হলো এ, এটা কি এ, এটা কি বি, তার মানে এখানে মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি দেওয়া আছে, এটা এ তারপরে স্কোয়ার, এটা বি তারপরে স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসায় দাও। পারবা মেবি, তাই না? পারবা না? দেখো তো এই টাইপের অঙ্ক করাইছি, দেওয়া আছে কি দেওয়া আছে, পি মাইনাস ওয়ান বাই পি দেওয়া আছে, ওয়ান বাই পি সমান সমান 8, এটা দেওয়া আছে। হ্যাঁ, পিটা এ, ওয়ান বাই পিটা হচ্ছে বি, তার মানে এ মাইনাস বি দেওয়া আছে। আর প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড যেটা, সেটা সমান বলছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। এটা সমান কত? 66। তাহলে এটা যদি স্কোয়ার হয়, ওয়ান বাই বি, পিটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো দুইটা। এখানে বলা হবে এ, আমাদের এখানে অক্ষরগুলো চেঞ্জ থাকতে পারে, যা থাকে থাক, আমরা যদি বেসিক জানি এখানে পি থাক, হাতি থাক, ঘোড়া থাক, যেটাই থাকুক না কেন আমরা অঙ্ক পারবো। তাহলে পিটা হচ্ছে এ, ওয়ান বাই পিটা হচ্ছে বি, তার মানে এ মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে কত? 8। আর এখানে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আছে, মানে প্রথমটা পিটা মানে হচ্ছে এ, তারপরে স্কোয়ার, ওয়ান বাই পিটা মানে বি, মাঝখানে প্লাস আছে, তার মানে কিন্তু এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এতক্ষণে মুখস্থ করে শেষ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু দুইটা, আমি বসাবো কোনটা, এখানে যেটা দেওয়া আছে তাই সেই অনুযায়ী, যেহেতু মাইনাসেরটা দেওয়া আছে মাইনাসেরটা বসাবো। তাহলে আমরা মাইনাসের সূত্রটা বসাই দিই, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এ মাইনাস বি, আমি বলবো এটা লিখবো কিন্তু এইটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, মানে আমি মনে মনে বলবো কিন্তু স্যারের কথা বিশ্বাস করবো না, বলবো খালি হ্যাঁ হ্যাঁ বুঝছি এইরকম। তাহলে এইটার মান কত? পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত? 8, এই যে 8 বসাইলাম, এই তার উপরে স্কোয়ার প্লাস 2, 8-এর উপর স্কোয়ার করলে কিন্তু অনেকেরই 16 হয়, মানে যারা পড়ে না তাদের 16 হয়। কিন্তু আমি বলছিলাম ভিত্তি যা হবে ওর পাওয়ার যত হবে ওই ভিত্তিটা ততবার গুণ করতে হবে, তার মানে 8 কিন্তু 2 বার গুণ করতে হবে, 8 গুণন 2 না, কিন্তু 8 2 বার গুণ করতে হবে, মানে এইরকম গুণন 8 গুণন 8, আর 8 গুণন 8 মানে 28টা 64। ঠিক আছে, ভিত্তির পাওয়ার যত হবে ভিত্তিটা ততবার গুণ করতে হবে, ভিত্তির সংখ্যাটি ততবার গুণ করতে হবে। এর থেকে সহজ করে আশা করি আর বোঝাতে পারবো না আমি। এখন এটা 8-এর উপর স্কোয়ার, এর মানে হচ্ছে 28টা 64 প্লাস 2 মানে 66 হয়ে গেছে। আমাদের প্রমাণেও তাই চাইছিল যে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু 8 হলে এটার মান এটাই হবে, তাও এটাই তো হয়েছে, আমরা ঠিক আছি। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা কি বলছে? প্রমাণ, প্রুফ, পি আর ও ভি ই ডি। ক্লিয়ার? বাবা আপনারা কি ক্লিয়ার, বুঝতে পাচ্ছেন? একটু বলবেন। কোনো সমস্যা নাই তো না? একটু কথা বলতে হয় ফার্স্ট। হ্যাঁ, অধ্যায়গুলো অনেক বড় বড়, ক্লাসগুলো রাতে, খুবই বিপদ, তাই না? অনেকের সকাল 7টায় ক্লাস আছে, যেমন আমাকে কালকে 7টায় উঠতে হবে। ক্লিয়ার একদম? কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নাই? আচ্ছা, কমেন্টটা পড়ার জন্য স্ট্যান্ডটা ঘুরাইনি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটা কি করে দিতে হবে না পারবা? তাহলে দেখো একই নিয়মের অঙ্ক, কিন্তু আমি বলছি আজকের যে আমাদের প্যাটার্নটা সাজানো হয়েছে মূলত তোমাদের মান নির্ণয়ের বর্গের যদি কোনো অঙ্ক আসে, কোনো অঙ্কে তোমরা আটকাবা না যদি ভালো করে প্র্যাকটিস করো। এবং এটা শীট কিন্তু অবশ্যই দিব, কোনো সমস্যা নেই, শীট রেডি হচ্ছে, সামনের সপ্তাহে পেয়ে যাবা। দেখো এখানে এ প্লাস বি সমান 8, এ বি সমান 15 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা এতক্ষণ পড়ে ফেলেছি, দুইটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে কোনটা বসবে? প্লাস আছে তাহলে প্লাসের সূত্র বসবে। 10 নাম্বারটা তাহলে করে নিব আমরা। হ্যাঁ, 10 নাম্বারটা পারবা। আমি আবারও বলছি আজকে আমাদের যে ক্লাসটা সাজানো ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে এবং মানে স্কোয়ারের, সেগুলো পুরোটা দিয়ে আমাদের আজকে ক্লাস। আশা করি সমস্যা হবে না। পারবা না? এটা পারবা কি না তুলে নিতে পারো অঙ্কটা, স্ক্রিনশট দিয়ে নাও তাহলেই হবে। ঠিক আছে?
7টায় ক্লাস আছে, ক্লাসে যাবি, 7টায় আছে, সমস্যা কি? এটা পারবা না? এগুলো করে দিতে চাচ্ছি না, তারপরে 11 নম্বরটা করে দিই। a মাইনাস বি ইকুয়াল টু 7, ab ইকুয়াল টু 60, a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত? খুবই সিম্পল, যারা বুঝছো তাদের কাছে এগুলো এখন ইজি লাগবে। আমাদের ক্লাসগুলো এখন এইভাবেই হবে। মান নির্ণয় যখন থাকবে ওর গোষ্ঠী উদ্ধার করে দেবো, উৎপাদক থাকলে উৎপাদকের গোষ্ঠী উদ্ধার করে দেবো, সমীকরণ শতকরা যেই রকমই থাকুক না কেন প্রত্যেকটার গোষ্ঠী উদ্ধার করে আমরা ওখান থেকে বের হয়ে আসবো। হ্যাঁ, এটা তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমরা জানি, প্রদত্ত রাশি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র কোনটা বসবে, প্লাসের না মাইনাসের? আমার তো মনে হয় আর বোঝাইতে হবে না, হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে, এটার মান হচ্ছে 7, তার উপরে স্কয়ার প্লাস 2 × 60, ঠিক আছে কিনা? 7 7 49, 49 যোগ 120, তাহলে 0, 11 1 হাত থেকে 1, এই আমি এগুলো কি লিখলাম রে, 9 আর 2 11 1 হাত থেকে 1, সেট কি করে ফলাইছি রে, 0 আর 9 দেখলে 9 6, এটা আনসার। কোনো সমস্যা আছে কি? ক্লিয়ার কি না জানান। ক্লাস 2 দিন দেওয়া আছে মান নির্ণয়ের, মেবি একদিনে শেষ করতে পারবো না, এই জন্য 2 দিন ক্লাস দিয়েছি। এটা পারবো না বাবা? x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, x y ইকুয়াল টু, তাহলে x প্লাস ওয়াই হোল স্কয়ারের মান নির্ণয় করবো। সূত্র লিখে দিলাম, যেটা লেখা আছে সেটা লিখলাম না। আমরা জানি এটা বসাবো x প্লাস ওয়াই, মানে এর জায়গায় x, বির জায়গায় ওয়াই আছে, হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কয়ার, এখানে মাইনাস হলে এখানে প্লাস 4ab, এটা কখন 4 হচ্ছে কখন 2 হচ্ছে এটা একটু খেয়াল রাখবা। তাহলে এটার মান কত? 3, তার উপরে স্কয়ার প্লাস 4 ইন্টু হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 3 × 9 যোগ 4 × 10 = 40, 49, এটাই আনসার। একদম ক্লিয়ার? কোনো সমস্যা নাই তো নাকি বাবা? সমস্যা আছে? আচ্ছা, এটা তাহলে তো আর করে দেওয়ার কোনো অপশনই নাই, করে দিব না, কখনোই করে দেবো না। এটা করবা 13, স্ক্রিনশট দিয়ে নাও, নোট পাইতে হয়তো 2-1 দিন দেরি হবে। পারবা কি না? পারবা কি না? পারবা না? হ্যাঁ 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 পারবা। এটা করে দিই। হ্যাঁ, এটাও কিন্তু সোজা, এইটাও সোজা। তোমরা এটা এইরকম দেখছো, পড়ছো এইরকম, ঠিক আছে? এটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে প্লাস 4ab, ঠিক আছে না? এখন এখানে আমি বলছিলাম পি কিউ থাকতে পারে, এক্স ওয়াই জেড থাকতে পারে, সেক্ষেত্রে এখানে এটার জায়গায় এটা আছে, এক্স আছে, আর বির জায়গায় আছে 1/x, এইরকম হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 4ab, 4a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/x, হয়ে গেছে অঙ্ক। এটাই করতে হবে। দেখো পারবা না? একদম সেম, কিন্তু একদম সেম। যারা প্র্যাকটিস করো তাদের জন্য খুবই সহজ হবে, ঠিক আছে? তাহলে দেখো যেটা দেওয়া আছে লিখে নিতে পারি, 14 নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে? x মাইনাস 1/x দেওয়া আছে, এক্সটা a 1/xটা b, তার মানে a মাইনাস b দেওয়া আছে ইকুয়াল 5, এটা দেওয়া আছে। আমাদের মান নির্ণয় করতে হবে যেটা প্রদত্ত রাশিটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এইরকম x প্লাস 1/x, এক্সটা a 1/xটা b, প্লাস আছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয় সূত্র হবে, মান নির্ণয় সূত্রটা কি? এটা প্লাস আছে এখানে মাইনাস, x মাইনাস 1/x হোল স্কয়ার, সূত্রের 4 ইন্টু a মানে x ইন্টু b মানে 1/x। এখানে x 1/x এর মান কেন দেওয়া নাই? যেহেতু এটা x, এটা 1/x, এটা লব হর একই, কেটে যায়, তাহলে এটার মান কত? এটার মান 5, এই যে 5 এর উপরে স্কয়ার প্লাস হচ্ছে 4, 5 5 25 ইকুয়াল 4, ইকুয়াল টু হচ্ছে 29। খুবই ইজি না বাবা? বলেন তো, খুব সহজ না?
বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জানাবা, হ্যাঁ? আমার কথা শুনতে পাচ্ছ কিনা, অঙ্ক বুঝতে পারছ কিনা একটু জানাও। তোমরা কি 14 নম্বর অঙ্কটা ক্লিয়ার? কেউ তো বলতেছো না স্যার আর একবার। একদম ক্লিয়ার বাবা? সবাই একদম ক্লিয়ার? বুঝতে পেরেছ? একটু জানাও বাবা, সবাই জানাও। কষ্ট দিচ্ছি তোমাদের, তাই না? এখন কষ্ট করো, পরবর্তী লাইফ অনেক সুখের হবে। সবাই ক্লিয়ার বাবা? বাবা 9:30 বাজে, তোমার কি কোনো তাড়া আছে? যদি 9:30 তোমার সমস্যা হয়, ক্লাস থেকে লিভ নিতে পারো, কালকে দেখে নিবা, সমস্যা নেই। আমি আছি আজকে 10টা পর্যন্ত, ক্লাস কন্টিনিউ করব। আচ্ছা, তাহলে পরের অঙ্কে যাই। এইটা দেখো, পারবা? কিভাবে পারবা? খুবই সহজ। এইটা হলো এ, তার উপরে স্কোয়ার, 1/xটা বি, তাহলে তার উপরে স্কোয়ার, প্রথমত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার সূত্র দুইটা, এটা হলো এ, এটা মাইনাস, এটা হলো বি। তাহলে আমি সূত্র বসাবো কোনটা? এখানে যেটা দেওয়া থাকবে তার উপর বেসিস করে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাই। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কোনটা বসাবো? এখানে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী সূত্র বসাবো। আশা করি কোনো সমস্যা নাই। ঠিক আছে? এটা পারবা না বাবা? এখানে যাই থাকুক না কেন, জাস্ট তুমি এ বি আকারে কল্পনা করে নিবা, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। তো 15 নম্বরে বলা আছে, দেওয়া আছে, আমি বলছি প্রথমটা এ, পরেরটা বি, এখন ওটা দেখতে যেমনই হোক। দেওয়া আছে এক্স মানে হচ্ছে এ, মাইনাস আছে মাইনাস 1/xটা বি। এটা আমি লিখবো ঠিকই, কিন্তু মনে মনে ভাববো এ বি। এটা সমান 3 দেওয়া আছে, হ্যাঁ। আর মান নির্ণয় করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এক্সটা যদি এ হয়, 1/xটা যদি বি হয়, তাহলে এক্সের উপরে স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ার। এটাকে আমি এ ধরেছি, 1/xটাকে বি ধরছি, তার উপরে স্কোয়ার আছে, এই জন্য বি স্কোয়ার। এখন এই অঙ্কটা এইভাবে না দিয়ে এইভাবেও দিতে পারে, এটাও দিতে পারে, প্লাস 1/x তার উপরে স্কোয়ার, এটাও দিতে পারে। এটাও যা, ওইটাও তাই, তোমাদের বোকা বানানোর জন্য দিতে পারে। দেখো এক্সের উপর স্কোয়ার করলে কি হয়? এক্স স্কোয়ারই হয়। 1-এর পাওয়ার যতই থাকুক না কেন, 1-এর পাওয়ার 1 কোটি থাকলেও তার মান 1, মানে 1 কোটি 1 গুণ করলে 1ই হবে। ডিভাইডেড এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এইটার ওটা কিন্তু একদম সেম। এখন তুমি করছো এই প্যাটার্নে, পরীক্ষায় আমি এই প্যাটার্ন দিয়ে দিচ্ছি, তুমি বলো স্যার জীবনেও তো এই অঙ্ক করার নাই। তো দেখো এক্সকে বন্ধনীর মধ্যে রেখে স্কোয়ার করলে এটা স্কোয়ারই হয়ে যায়। 1/x লেখে তার উপরে স্কোয়ার করলেও কিন্তু 1/x স্কোয়ার হয়, কারণ 1-এর উপর স্কোয়ারের অর্থ হচ্ছে 2টা 1 গুণ করতে হয়, আর 2টা 1 যদি গুণ করো তাহলে কত হবে? একই হবে। এই জন্য ওটা 1/x স্কোয়ার লেখে। ক্লিয়ার বাবা? ক্লিয়ার কিনা? তাহলে এটা দেওয়া আছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি বলা আছে বলো? প্রদত্ত রাশিতে বলা আছে এইরকম যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এক্স স্কোয়ার, এক্সটাকে এ বলতেছি, স্কোয়ার 1/xটাকে আমরা বি বলতেছি, তাহলে বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র দুইটা এতক্ষণে আমাদের আয়ত্তে চলে আসছে। তো সেই সূত্রের মধ্যে কোন সূত্রটা বসাবো? এখানে যেটা দেওয়া থাকবে তার উপর বেসিস করে আমরা সূত্র বসাবো। এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটা এক্স এক্স কাটা, এটার মান আমরা জানি, এটার মান কত? 3, তার উপরে স্কোয়ার প্লাস 2, তাহলে 3 উপরে স্কোয়ার মানে কত? 3 3 9 যোগ 2 সমান হচ্ছে 11। আচ্ছা, অনেকেই বাইটাই দিয়ে শেষ করে দিলা। অনেকে ক্লাস করতে চাচ্ছ না, ক্লাস স্টপ করে দেব? অনেকগুলো অঙ্ক আছে, মোটামুটি 37টা অঙ্ক আছে, আমাকে তার 5টা অঙ্ক করতে হবে। ঠিক আছে? যাদের সমস্যা ক্লাস থেকে লিভ নিতে পারো, সমস্যা নেই। ওকে, এইটা একটু করো বাবা, খুবই সিম্পল। এটা এ, এটা বি, মাঝখানে মাইনাস এ বি, এইটা, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি যদি এখন অঙ্ক রেখে চলে যাই, অঙ্ক করাচ্ছি, মাঝখানে এসে চলে গেলে অঙ্কগুলো হয়তো পরে আর বুঝতে পারবা না। সো যাদের সমস্যা হচ্ছে তারা যেতে পারো।
তাহলে এইটাকে যদি আমি এ কল্পনা করি, এইটাকে যদি এ কল্পনা করি, 1/xটাকে যদি বি কল্পনা করি, এটা মাঝখানে মাইনাস আছে, তাহলে এ মাইনাস বি। আর এটা তো এ, এটা বি, মাঝখানে প্লাস আছে, তাহলে প্লাস, তারপরে স্কোয়ার ছিল, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় সূত্র কয়টা? দুইটা। বসাবো কোনটা? যেটা বোর্ডে দেওয়া আছে সেটা অনুযায়ী বসাবো। তো প্লাসেরটা দেওয়া আছে না মাইনাসেরটা দেওয়া আছে? বলো বাবা। আর কয়টা অঙ্ক করাবো আমি বলতে পারছি না তো, 10টা পর্যন্ত যে কয়টা অঙ্ক হয়, ঠিক আছে? 10টা পর্যন্ত ক্লাস হবে, বুঝতে পেরেছ? যাদের সমস্যা মনে হচ্ছে, যদি পড়া গ্যাপ হয়ে যায়, তোমরা ক্লাস থেকে এখন লিভ নিতে পারো, পরে দেখে নিও। হ্যাঁ, কারণ হচ্ছে এখন যে অঙ্কগুলো বলাইছি ওই একই ধাপের অঙ্কগুলো যদি না করাই, এই অঙ্কগুলো করার কোনো গুরুত্ব থাকবে না, পরে বলবে স্যার আমি কিচ্ছু বুঝি নাই। সো যাদের মনে করো যে পড়াশোনায় একটু ঝামেলা হচ্ছে, ক্লাস থেকে লিভ নিতে পারো। হ্যাঁ, তাহলে আচ্ছা, এখানে বলছি যে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4, এই এক্সটা এ, 1/xটাকে আমরা বি কল্পনা করছি, তাহলে এ এখানে মাইনাস আছে, মাইনাস 1/xটা যেহেতু বি, তাহলে এ মাইনাস বি অনুযায়ী এটা দেওয়া আছে, এবং এক্সটা হচ্ছে এ, তারপরে স্কোয়ার, 1/xটা বি, তাহলে বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র আমরা মোটামুটি জানি, দুইটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এ মাইনাস বি হোল স্কোয়ার। তো প্লাস বসাবো না মাইনাস বসাবো? মাইনাস। থ্যাংক ইউ সো মাচ, অনেকে অ্যান্সার করছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, অঙ্ক বুঝতে পেরেছো এই জন্য। তাহলে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে আমাদের লেফট হ্যান্ড প্রমাণ করতে বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 18। এগুলো তোমরা আইডিয়াল গাইডে পাবা। হ্যাঁ, তখন কিচ্ছু বুঝবা না, কারণ ওখানে শুধু অঙ্ক করে দেওয়া আছে, বেসিক কিন্তু কিচ্ছু নাই। সো ক্লাসটা করো, কষ্ট হইলেও করো। এটা এক্স স্কোয়ার প্লাস, এটা এইরকম থাকতে পারে, কিন্তু এইরকম থাকতে পারে, এইরকম থাকার অর্থ যা 1/x স্কোয়ার থাকাও কিন্তু তাই, এটা একটু মনে রাখবা। 1/x স্কোয়ারও যায়, 1/x হোল স্কোয়ারও তাই, একই জিনিস কিন্তু, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, এটা আমি বুঝাই দিলাম। তাহলে এটা এ, এটা বি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার বসাবো না এ মাইনাস বি বসাবো? এই যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসের সূত্র বসাবো, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে এক্স এক্স কাটা, এটার মান তো 3 না কত 4, তাহলে এই যে 4 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2, তাহলে 4 এর উপর স্কোয়ার মানে দুইটা 4 গুণ করতে হবে, 4 4 16 বিয়োগ প্লাস 2 18, ঠিক আছে? অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা প্রুফ, যেহেতু প্রমাণ করতে বলছে, PROVED। সমস্যা? ক্লিয়ার বাবা? ক্লিয়ার? ক্লিয়ার কি না জানাও বাবা, একটু জানাও, আমি ক্লাস শেষ করে দেবো, অনেকেরই বিরক্ত লাগতেছে বুঝতে পারছি। হাদিউজ্জামান সরকার, কোনো সমস্যা? বিরক্ত লাগতেছে ক্লাস? ভালো করে ক্লাস করো, ঠিক আছে? পরবর্তী লাইফটা কি হবে? সুখের হবে। আমরা এই সুখ করার জন্য আপাতত এই অঙ্ক দুইটা করব। দেখো এখানে দুইটা পার্ট আছে, 17 নম্বরে দুইটা পার্ট আছে। হ্যাঁ, একটা পার্টে বলা আছে এক্স প্লাস ওয়াই, এটা দেওয়া আছে ইকুয়াল টু 12, এক্স ওয়াই ইকুয়াল টু 27, এটা একটা মান বের করতে হবে, আর এটা সূত্র তো আমরা জানি, এটা এ, এটা বি, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাইলেই এই দুইটা অঙ্কই হয়ে যাবে। তাহলে আমরা প্রথমত এটা কিন্তু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র বসাইলে এটা চলে আসে, এটা বসাই দাও, হয়ে যাবে। দেখো কিভাবে হবে, পারবা না? তাহলে দুইটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাহলে আমরা দুইটা পার্টের অঙ্ক এখানে করব। আমি লিখলাম না কি দেওয়া আছে, এগুলো দেওয়াটা অবাধ। ও মাই গড, আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মানে কি এ, ওয়াই মানে কি বি, হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, তাই না?
এটা জাস্ট মনে রাখবা, যদি এক্স এর উপরে স্কোয়ার থাকে, ওয়াই এর উপরে স্কোয়ার থাকে, মাঝখানে প্লাস থাকে, তাহলে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার হয়। তাছাড়া কিন্তু এটা একটু দেখে নিও। হ্যাঁ, তো এটার মান 12, এই যে 12 দেওয়া আছে, তাহলে 12 তারপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু 27। ওকে, তাহলে 12 মানে কি, 12 এর স্কোয়ার, 12 উপরে স্কোয়ার মানে দুইটা 12, দুইটা 12 গুণ করলে কত হয়, দুইটা 12 গুণ করলে হয় 144, মাইনাস এটা গুণ করো, দেখো কত হয়, 4 7 28, হাতে থেকে 2 8, 8 আছে কত হলো 14 হবে, 6 হাতে থেকে 1, 1 আছে কত হলে 4 হবে, 3, 1 1 মিলে গেলে 0। তার মানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের আমরা মানটা পেলাম কত, 36। এটাই কিন্তু আছে, এবং এই অঙ্কটা তোমাদের অনেক বার করা হয়েছে, অঙ্কটা অনেক বার করা হয়েছে, জাস্ট দুইটা ভাবে দেওয়া আছে, দুইটা পার্ট দেওয়া আছে। তাহলে আমরা তার মধ্যে একটা পার্ট বের করেছি। এখন তোমাদের কাজ হচ্ছে এই পার্টটা বের করা। কোন পার্ট বের করবা, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের পার্টটা বের করবা। দেখি কে পারে, যাই পারবে তাকে 2টা চকলেট দেবো। ঠিক আছে, তাহলে এই পার্টটা তোমরা একটু করো, দেখি পারো কিনা। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার তো সূত্র দুইটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা। বসাবো কোনটা, ওখানে দেওয়াই আছে, কি বসাইতে হবে, প্লাসের সূত্র বসাবো না মাইনাসের সূত্র বসাবো। ক্লিয়ার হয়ে গেছো মেবি, পারবা না, কোনটা সূত্র বসাবা, প্লাস না মাইনাস, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটু খেয়াল করবা। ঠিক আছে, কখন 2 হয় আর কখন 4 হয়। তাহলে এটার মান কত বাবা, 12, তার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার মান কত, 27। ঠিক আছে, এটা 144 মাইনাস হচ্ছে 54, 09। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, যতটুকু করিয়েছি। ক্লিয়ার না, ক্লিয়ার কি না, বাবারা বলেন আপনার কি ক্লিয়ার এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা কি আমি করে দেবো না আপনি করে দিবেন, আপনারা করতে পারবেন। তারপর আমি একটু বলে দিই, এ প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে। প্রথমত যেটা দেওয়া আছে এটা লিখি, দেওয়া আছে এখানেও দুইটা পার্ট, কিন্তু এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 13 আর এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 3, এটা দেওয়া আছে। বলছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো। আমি কিন্তু প্রথমেই বলছিলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও যা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এটা সূত্রও কিন্তু কি তা, এই দুইটা সূত্র কি একই। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সূত্র একটাই। কি সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে হবে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা বসায় দিলে অঙ্ক চলে আসবে। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও যা, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারও তাই। তুমি 2 কমন নাও, কমন নিলে তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যায়, তাহলে ওই সূত্রটা বসায় দিলেই হয়ে যাবে। আচ্ছা, কোনটা বোঝাবো আমি বলো তো, এই অঙ্কটা, এখানে এইটা একটা পার্ট ছিল অঙ্কের, আর এই যে এটা একটা অঙ্কের পার্ট। তো এইটাকে আমি এ কল্পনা করে আর এটাকে যদি বি কল্পনা করি, মাঝখানে একটা মাইনাস হয়, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের যা সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab আমি বসাইয়ে দিছি। প্রথমটাতে তো কোনো সমস্যা থাকারই কথা না, যেহেতু এখানে মাইনাস চাইছে, এখানে এই সূত্রটাই হবে। আর এখানে এসে হইতে পারে সমস্যা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে তো দুইটা সূত্র, কোনটা বসাবো, এটা নির্ভর করবে প্রশ্নে যেটা দেওয়া থাকবে তার উপরে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কোনটা বসাবো, প্লাসেরটা বসাবো না মাইনাস বসাবো, এটা নির্ভর করবে এই যে প্রশ্নটা যে দেওয়া আছে তার উপরে। যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, সেই অনুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমাদের প্লাসের সূত্রই বসাইতে হবে। এই জন্য আমরা প্লাসের সূত্র বসাই দিয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কি বাবা ক্লিয়ার, নিঝুম ক্লিয়ার কিনা আমো বলো, নিঝুম ক্লিয়ার বাবা। এরপরে আমি এইটা, এই যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান বের করবো। প্রদত্ত রাশি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারও যা, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও তাই, তাই না। তাহলে আমরা জাস্ট সূত্র বসাই দেবো,
এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা এ প্লাস বির মান কত 13 তার উপরে স্কোয়ার প্লাস এটা হলো 3 তার উপরে স্কোয়ার, ঠিক আছে। 13-এর উপরে স্কোয়ারের অর্থ হচ্ছে 2টা 13 গুণ করতে হবে এবং 2টা 13 গুণ করলে হয় 169 মানে 169, এটা হয় 178। এবির মানটা তোমাদের জন্য কাজ থাকলো, এই এবির মানটা তোমরা বের করবা। এইচডব্লিউ এটা এবি সূত্রটা খালি বসায় দিবা। এবি সূত্র কি না করে দেই বাবা, বলবা নি কঠিন অঙ্ক স্যার পারতেছে না, তাই না? কারণ তোমাদের মুখে তো বেড়া নেই। এ বি, তাহলে দেখো আমরা জানি এ বি ইকুয়াল টু কি সূত্র, এ বি সূত্রটা তো আমরা পড়ছি, এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4। জাস্ট মান বসাই দিয়ে লসাগু করো। তাহলে এ প্লাস বির মান কত 13 তার উপরে স্কোয়ার ডিভাইডেড 4 মাইনাস 3-এর উপরে স্কোয়ার ডিভাইডেড 4। এটা 169 ডিভাইডেড 4 মাইনাস 9 ডিভাইডেড 4। লসাগু করলে লসাগু হয় 4। এটা দ্বারা এটাকে ভাগ করলে একবার যায়, এই এক দ্বারা লবকে গুণ করলে 169 মাইনাস 9, তাহলে এটা হয় তোমার 160 ডিভাইডেড হচ্ছে 4, 4 4 16 0 40 অ্যান্সার। একটু ফাস্ট করলাম, সময় কম তো। সব কিছু কি ক্লিয়ার বোঝা গেল এতটুকু যতটুকু করাইলাম? ক্লিয়ার বাবা? ক্লিয়ার না? ক্লিয়ার বাবা? সবাই কি ক্লিয়ার? একটু কথা বলতে হবে, ক্লিয়ার কি না? আমি বকা উল্লাহ খালি বকে যাচ্ছি, তোমরা খালি শোনা উল্লাহ শুনে যাচ্ছ, এটা হবে না। ক্লিয়ার কি না বাবারা বলেন? ক্লিয়ার? ওকে ক্লিয়ার, সবাই ক্লিয়ার। তাহলে এটা একটু কইরেন, পারবেন না? এটা কিন্তু একটু চালাকি করছে, বুঝছেন? এবং এটা ক্লাস 9-10-এর অঙ্ক। এ বি সমান দেওয়া আছে, এটাও আমরা জানি এ বি সমান সমস্যা নেই, আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি, কিন্তু এ প্লাস বিটা কিন্তু জানি না, তাই না? তাহলে আমরা এ প্লাস বিটা বের করবো কিভাবে? এটা জাস্ট সূত্র বসায় দেবো। আমরা এ প্লাস বি এর মান খুব সহজেই বের করি। এ প্লাস বি সমান কত বলছে, তো আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা দেওয়া আছে, বলছে এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান কত। একটু কঠিন, তো কঠিন বলে কিছু নাই, আবার সহজও। এখানে এ মাইনাস বির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কয়ার আমরা জানি, কিন্তু এ বি সমান তো জানি না। আর এ প্লাস বি এর কোনো সূত্রও নাই, তবে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে। একটু আগেই যেটা করলাম, তার মানে তুমি 6, 7, 8 কমপ্লিট করে কিন্তু এখন এখানে আসছো 9, 10-এর মান নির্ণয়ের অঙ্কে। তো এগুলো তো একটু কঠিন হবেই। তো ক্যাডেট পরীক্ষা যারা দিবা, বেসিক স্ট্রং করবা, তাদের তো একটু পরিশ্রম করতেই হবে, তাই না? যদি এটাই না হয়তো তাহলে তুমি এখানে দাঁড়া থাকতাম, আমি ঘুমাইতাম বাসায় যায়। কারণ কি বুঝতে পারছো? এখন কষ্ট করলে পরবর্তী বছরটা হয়তো আমার জন্য ভালো হইতে পারে। সেম তোমরা যদি এখন একটু কষ্ট করো, পরবর্তী লাইফটা তোমার জন্য অনেক ভালো হইতে পারে। ওকে, তুমি কিন্তু 6 করছো, 7 এবং 8 পর্যন্ত মান নির্ণয়ের বর্গের যতগুলো অঙ্ক আছে সবগুলো কমপ্লিট। বই বের করে দেখো, 19 নম্বর অঙ্ক যে শুরু হচ্ছে এটা কিন্তু ক্লাস 10-এর অঙ্ক, 3.1-এর অঙ্ক। হ্যাঁ, মান নির্ণয়ের। তো দেখো এখানে আমরা a মাইনাস বি সমান 4 দেখতে পাচ্ছি, এ বি সমান দেখতে পাচ্ছি কত 60। তো এ প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে, এ প্লাস বি থাক, আমি তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র জানি, তাই না? তাহলে আমরা এভাবে লিখবো, 19 নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে এটা a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 4 আর এ বি ইকুয়াল টু দেওয়া আছে 60। তো আমরা জানি, কি জানি? a প্লাস বি সমান কিচ্ছু জানি না, তবে a প্লাস বি হোল স্কয়ার সমান জানি। একটু মনোযোগ দাও, বুঝতে পারবে এটাও। a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা কি জানি? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে? বা এটা a প্লাস বি হোল স্কয়ার, এটা যা আছে আমি তাই রাখলাম, আমরা এটার মান বসাই দেব। এটার মান কত 4, এই যে 4-এর উপরে স্কয়ার প্লাস, ওকে 4 ইন্টু এ বির মানটা কত, এ বির মানটা হচ্ছে 60, বসাই দিলাম 60। তাহলে বা এটা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 60 প্লাস হচ্ছে এখানে কত হয় বলো তো বাবা, 4 6 24,
240, তাহলে বা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 256, ঠিক আছে? তাহলে 256 আমরা যদি এটা বর্গমূল করি, বর্গমূল এখানে তো আমাদের a প্লাস বি বলছিল, a প্লাস বি, তাহলে এটা স্কোয়ার আছে, এটা ওই পাশে গেলে বর্গমূল হয়ে যাবে। তাহলে a প্লাস বি ইকুয়াল টু এটা এই পাশে এসে রুট হয়ে যাবে 256। হ্যাঁ, এখন এই রুটের মধ্যে এমন দুইটা সংখ্যা আছে যাদের গুণফল 256। দেখো তো কত কত গুণ করলে 256 হয়, এটা একটু তোমরা বের করবা। কত কত গুণ করলে 256 হয়? দেখো তো বাবা, কত কত গুণ করলে হয়? এটা আমি একটু এপাশে করে দিলাম। দেখো, আমরা যদি 16 গুণ করি তাহলে মনে হয়ে যাচ্ছে, তাই না? 15 15 কত? 200। এই যে 16, 6 6 36, হাতে থাকে 3, আর এক ঘর কাটলাম 6, আর হচ্ছে 1 1 1, তাহলে এটা হলো 6 15 5, এই যে 1 আর 1 2, 256। তার মানে আমরা যদি এখানে a প্লাস বি এর মানটা বের করি, আমার একটা বর্গমূলের ক্লাস অবশ্য দিতে হবে, না দিয়ে এখানে আসাটাও মনে হয় ঠিক হইল না। এটা রুট করলে বর্গমূল হয়ে যায়। এই যে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের মান বের করতে বলে নাই, বের করতে বলছে কি a প্লাস বি এর। তাহলে a প্লাস বি এর উপর আমরা আবার কি দিয়েছিলাম? স্কোয়ার দিলাম। স্কোয়ারটাকে পার করে দিলে বর্গটাকে ওই পাশে পার করলে বর্গমূল হবে, এটা হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 256, ঠিক আছে? তাহলে এটার মান বের হবে a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 16। একটু দেখো, একটু একটু জটিল আছে। আচ্ছা, একটু দেখেন আমাকে। আচ্ছা, আর একবার বোঝাচ্ছি, ঠিক আছে? আমাদের আজকে এই অঙ্ক পর্যন্ত শেষ হবে, আর একটা ক্লাস সামনের দিন আছে, সেই ক্লাসটাও মিস করবা না, তাহলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। বলছে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4, এ বি সমান হচ্ছে 60। তো আমরা এটা দেওয়া থাকলে স্কোয়ারের সূত্র মূলত নির্ণয় করতে পারি। a মাইনাস বি থাকলে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র নির্ণয় করি, তাই না? তো এখানে a প্লাস বি হোল স্কোয়ার দেওয়া নেই, কি দেওয়া আছে? শুধু a প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে। তো a প্লাস বি এর তো আসলে মান নির্ণয়ের কোনো সূত্র নাই, a প্লাস বি এর মান নির্ণয়ের কোনো সূত্র নাই। তো আমরা a প্লাস বি হোল স্কোয়ারের যেটা সূত্র জানি সেটাই লিখবো, সেই অনুযায়ী আমরা লিখছি যে এখানে a প্লাস বি বের করতে বলছে, বের করবো, ঠিক আছে, কিন্তু এটার কোনো সূত্র না থাকার কারণে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের যে সূত্রটা জানি সেটাই লিখেছি বা সেটাই লিখবো, সেই অনুযায়ী আমরা লিখছি a প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটাই তো জানি, তাই না? ওই সূত্রটা আমরা বসায় দিছি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, সূত্র বসাইলাম। এটার মান তো যা নাই এটা বের করতে হবে, এই জন্য এটা যা ছিল তাই রাখছি। এটার মান 4 প্লাস 4 ইন্টু ab ছিল, তাহলে 4 এর সাথে ab এর মানটা গুণ করে দিলাম। এটা যা ছিল তাই রাখলাম। এটা 4 এর উপর স্কোয়ার মানে দুইটা 4 গুণ করলে কত হয়? 4 4 16, আর এটা গুণ করলে হয় কত? 240। তাহলে এটা যা ছিল তাই রাখছি, এটা যোগ করলে হয় 256। এখানে a প্লাস বি হোল স্কোয়ার ছিল ইকুয়াল টু 256। আমাদের তো a প্লাস বি হোল স্কোয়ারের মান বের করতে বলে নাই, আমাদের মান বের করতে বলছে কি? a প্লাস বি এর। তাহলে a প্লাস বি এর উপর কি আছে? স্কোয়ার আছে, বর্গ আছে। আমরা যোগ অবস্থায় কোনো কিছু পার করলে যেমন বিয়োগ হয়, বিয়োগ অবস্থায় পার করলে যোগ হয়, গুণ অবস্থায় পার করলে ভাগ হয়, ভাগ অবস্থায় পার করলে যেমন গুণ হয়, একইভাবে বর্গটাকে পার করলে এই পাশে বর্গমূল হয়ে যায়, মানে রুট হয়ে যায়। কি হয়ে যায়? রুট হয়ে যায়। তো এখানে এই যে 256 বর্গমূলের শীটটা না দিলে আসলে বুঝতে পারবো না, মানে কত কত গুণ করলে 256, এটার একটা চার্ট আছে। যেমন আমরা এই যে 1-এর যদি বর্গ করি, 1-এর বর্গ মানে কি? 1-এর বর্গ করলে দুইটা 1 গুণ করতে হয়, আর দুইটা 1 গুণ করলে কত হয়? দুইটা 1 গুণ করলে কিন্তু এখানে কত হয়? একই হয়। একইভাবে 2-এর উপর স্কোয়ার বললে দুইটা 2 গুণ করতে হয়, এজন্য কিন্তু কি হয়? 2 2 4 হয়। একইভাবে 3-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে দুইটা 3 গুণ করতে হয়, তাহলে 3 3 কত হয়? 9 হয়। 4-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে 4 4 16 হয়, এই যে 16। তাহলে 5-এর উপরে যদি স্কোয়ার করি এরকম দুইটা 5 গুণ করতে হয়, তাহলে 5 5 কত হয়? 25 হয়। একইভাবে এরপরে আরও আছে। তো এরকম দুইটা সংখ্যা 16-এর উপরে যদি স্কোয়ার করা হয় তাহলে দুইটা 16 কি করতে হয়? গুণ করতে হয়, 16 16 গুণ করতে হয়, সেটা 256 হয়ে যায়। ঠিক আছে, এখন এটা আমরা রুট করলাম 256। তার মানে এটা যখন রুট করবা তখন এইটার মধ্যে 256-এর মধ্যে 16 আছে দুইটা, তো রুটের মান আবার হচ্ছে হাফ। তাহলে এর মধ্যে যে রুট করছে এইরকম, রুটের মান কত? রুটের ভিতরে কত? 256। তাহলে এটার মানে কি? এইরকম।
দুইটা 16 গুণ অবস্থায় আছে। আর দুইটা 16কে যদি আমরা লিখি তাহলে এইভাবে লেখা যায় 16 স্কোয়ার। ঠিক আছে, ওই যে বাহু গুণন বাহু আমরা পড়ছিলাম না, বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু অথবা বাহু স্কোয়ার বলছিলাম, সেই রকম এটা হয় 16-র উপর স্কোয়ার বা বাহু গুণন বাহু বা 16 স্কোয়ার। ঠিক আছে, এই রুটের আবার একটা মান আছে, রুটের মান কত? রুটের মান হচ্ছে হাফ। পাওয়ারের সঙ্গে কি হয়? গুণ হয়। তো এটা বিস্তারিত আসলে ক্লাস না দিলে হয়তো বা বুঝতে পারবা না। তাহলে পাওয়ারের সঙ্গে গুণ হয়, 16 পাওয়ার 2 তার পাওয়ার হচ্ছে 1/2, তাহলে এইটা এর সাথে গুণ হয়ে যাবে, সেক্ষেত্রে এটা এরকম হবে 16 2/2 কেটে যায় এরকম হয়, তো সেক্ষেত্রে 16 আসে। তো আমরা এটা জাস্ট আপাতত এভাবেই মনে রাখো, আমরা যখন বর্গমূল করলাম 256কে, 256 এর বর্গমূল বা 256কে রুট করলে যে সংখ্যাটি হয় সেটা হলো 16। একইভাবে 216কে বর্গ করলে যেটা হয় সেটা 256। তো বর্গমূলের ক্লাসটা আমি ক্লাসে না বুঝাইলে অঙ্কটা হয়তো ওইভাবে ক্লিয়ার হবে না। জাস্ট আমি এইটুকুই বের করে দিলাম, এটা আপাতত এরকম রাখো, সামনে ক্লাসে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ভালো থেকো সবাই, সুস্থ থেকো এবং সামনের দিন ক্লাসটাতে অবশ্যই অ্যাটেন্ড করবা 8টা 45-এ। আল্লাহ হাফেজ।